দর্শক, ইনশাল্লাহ 100% শিওর, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আজকের প্রায় 2 ঘন্টার এই ক্লাসটির মাধ্যমে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি স্বস্থানে সকলে অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে সুস্থ রাখতে পেরেছেন। আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনি যে শিখবেন, তো স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। যদি সময় না থাকে, আপনার ফেসবুকে এটা শেয়ার দিয়ে রেখে দেন যদি মনে করেন যে আপনি খুঁজে পাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই ভিডিওটি কয়েকবার আপনাকে দেখতে হবে। আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ কথা দিলাম, আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার একজন শিক্ষক হিসাবে রিকোয়েস্ট করতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু স্কিপ করবেন না। আপনি একটি কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। বিকজ কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমার জন্য সুবিধা হয় ক্লাসগুলো তৈরি করতে। দর্শক, স্ক্রিনে যেটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন। ফুল কোর্সটির মধ্যে কি কি পাবেন, কিভাবে আপনি ফুল কোর্সটি কমপ্লিট করবেন। আমি এর আগে আপনারা অনলাইনে ফুল কোর্স করাতাম 5,000 টাকার বিনিময়ে। সেটা হচ্ছে, একজনকে আমি পড়াতাম মোবাইলের মাধ্যমে, ভিডিও কল, অডিও কলের মাধ্যমে, সপ্তাহে 3-4 দিন বা 2-3 দিন ক্লাস নিতাম। এখন আর আপনার 5,000 টাকা খরচ করা লাগবে না। বিকজ আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত, সময় দিতে পারেন না। বাট টাকাটা নেওয়া তো ভাই ক্রেডিট না, টাকাটা নিয়ে আমাকে হালাল করতে হবে। তো এই জন্য আমি আপাতত অনলাইনে ফুল কোর্সটি করাচ্ছি না। তারপরে একান্তই যাদের প্রয়োজন, আমি এটা দেখি বা দেখবো ইনশাল্লাহ, নো প্রবলেম। তো সামথিং একটা হাদিয়া দিয়ে আমার এই ফুল কোর্সটি আপনি ক্রয় করে নেবেন। আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব কীভাবে দিব, আমার কথাগুলো শুনবেন। দর্শক, স্ক্রিনে যে বইটি দেখতেছেন, এটি হচ্ছে সম্পূর্ণ লোকাল ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। বইটি প্রতিটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। বইটি কিভাবে পাবেন, কি কি আছে, ফুল কোর্সটি কি এক এক করে শেয়ার করব। দর্শক, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন। আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনিও। এ পর্যন্ত অনেক হাফেজ সাহেব, অনেক শিক্ষক, অনেক টিচার, অনেক মাদ্রাসার স্টুডেন্ট আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন। বাট আমি কি ওনাদের চেয়ে বেশি বুঝি? নো, আমি ওনাদের ধারে কাছে দিয়েও যেতে পারবো না। ওনারা আমার চেয়ে অনেক অনেক বেশি বুঝেন। বাট সেটা হচ্ছে, গ্রামাটিক্যাল সিস্টেমে শিখেছেন, পাঠ্য বই অনুসারে শিখেছেন। যখন অন দ্য গ্রাউন্ডে এসেছেন বিভিন্ন আরব দেশে, বাট তখন আমাদের প্রবাসীরা যেভাবে কথা বলে, আসলে সেভাবে তালে তাল মিলিয়ে যেতে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আবার অনেকে আছে কখনো স্কুলের বারিন্দায় যান নাই, আরব দেশে আছেন, অনেক সম্মানিত প্রবাসী ভাই আছেন, ওনারা খুব সুন্দর ফ্লুয়েন্টলি আরবিতে কথা বলতেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি। দর্শক, এই বইটির সর্বপ্রথমে দেওয়া আছে 1300 থেকে 1400 শব্দের অর্থ, অ্যান্ড দেন পার্ট বাই পার্ট বিভিন্ন কনভারসেশন দেওয়া আছে, কখন কীভাবে আপনি আরবিতে কথা বলবেন। এখন আমি যদি বলি কী কী দেওয়া আছে, কখন কীভাবে কথা বলবেন, আপনার পরিচয় নিয়ে কীভাবে কথা বলবেন, তারপর যে কাউকে প্রশ্ন কীভাবে বলবেন, প্রশ্নের উত্তর কীভাবে দিবেন, লোকালয়ে কীভাবে কথা বলবেন, আরবি মহিলাদের সাথে কীভাবে কথা বলবেন, পুরুষদের সাথে কীভাবে করবেন, আরবি ভাষায় কীভাবে কথা বলবেন, এরকম ডায়লগ দেওয়া আছে পার্ট বাই পার্ট। বেচা কিনা নিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন, বিমানবন্দরে কীভাবে বলবেন, ছুটিতে যাওয়ার সময় কীভাবে আরবিতে কথা বলবেন, ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন, আবাসিক হোটেলে গিয়ে কীভাবে কথা বলবেন, রেস্টুরেন্টে গিয়ে কীভাবে কথা বলবেন, একজন দোকানদার হিসেবে কীভাবে কথা বলবেন, রঙের কাজ নিয়ে কীভাবে কথা বলবেন। তারপর হচ্ছে, এই একজন পুলিশের সাথে যদি বিপদে পড়েন, কোনো সমস্যার সম্মুখীন হন, কীভাবে ওইখানে আপনি কৌশল অনুযায়ী কীভাবে আপনার মনের কথাগুলো উপস্থাপন করবেন, আকামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন। দর্শক, এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কনভারসেশন আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে বেসিক কিছু কনভারসেশন দেওয়া আছে 42টি পাতায়। আরবিতে কথোপকথন 1, আরবিতে কথোপকথন 2, 3, 4, 5, 6, এরকম আপ টু 42, 42। এবং যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, যারা একেবারে নতুন বা ভয় পাচ্ছেন, আপনাদের জন্য আমি 42টি পাতায়, একটি পাতায় 20টি করে বাক্য, এরকম রেখে 42টি পাতায় আমি বেসিক দৈনন্দিন জীবনে কথা বলার কিছু সিস্টেম ওখানে রেখেছি। আরেকটি সুবিধাজনক, ওই যে আমরা শুধু বলি 500 শব্দ, প্রথম যে 1400 শব্দ রেখেছি, ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ দিয়ে আমি লাস্টে 500 শব্দ আলাদা করে ওখানে উল্লেখ করেছি।
দর্শক আর দেরি না করে এখানে আমার নাম্বার দেওয়া আছে, 2টি নাম্বার দেওয়া আছে। প্রথমটিতে যদি না পান দ্বিতীয়টিতে আমাকে নক করবেন। দ্বিতীয়টি হচ্ছে আমার বাসায় থাকে। 2টিতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনার মতো করে হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভয়েস পাঠাবেন। এবং এই বইটি কিভাবে পাবেন, তাই না? এটা আপনার প্রশ্ন। দর্শক এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে এই বইটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড দেন এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে। ভিডিওগুলি আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে, ফেসবুক গ্রুপ। ওখানে কোনো ডিস্টার্ব হবে না। অলরেডি 2000+ স্টুডেন্ট আছে। ওই গ্রুপে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার মত অনুযায়ী আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই ভিডিওগুলি স্টাডি করবেন। এই বইটির পেজ বাই পেজ ভিডিও দেওয়া আছে, 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ। তাহলে আরবি ভাষা বই প্লাস হচ্ছে বইটি বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলার জন্য 100টি ভিডিও ক্লিপ। এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমার নিজের লেখায় স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং হিন্দিতে কথা বলার কৌশল 174 পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সাথে আপনি যদি হার্ড কপিটা সহ নিতে চান, সেক্ষেত্রে হার্ড কপিটা আমি ফটোকপি করে বাইন্ডিং করে খুব সুন্দরভাবে আপনার ঠিকানা পাঠিয়ে দিব। যারা প্রবাস থেকে আমাকে নক করবেন, ইচ্ছা করলে হার্ড কপিটা আপনার বাসায় কারো ঠিকানা দিলে ওইখানে আমি পাঠিয়ে দিব। পরবর্তীতে আপনি ছুটি আসলে অথবা কোনো ব্যক্তি যদি আপনার কাছে যায় বাংলাদেশ থেকে, তার মাধ্যমে কালেক্ট করে আপনি হার্ড কপিটাও আপনার কাছে রাখতে পারেন ইনশাআল্লাহ। দর্শক আমি আবারও বলতেছি, এখানে হচ্ছে যে নাম্বারটি দেওয়া আছে 01819964404, এটা আমার কাছেই থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার। অ্যান্ড দেন হচ্ছে 0122242180, এটা আমার বাসার নাম্বার। 2টি হোয়াটসঅ্যাপ। সো আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে প্রথমটিতে না পারলে দ্বিতীয় নাম্বার আপনি নক করে হোয়াটসঅ্যাপে আপনার মনের কথাগুলো ভয়েস দিয়ে রাখবেন, অবশ্যই রেসপন্স করবে। আসলে ব্যস্ত থাকি, সো কল দিলে অনেক সময় ধরা সো টাফ হয়ে যায়, তারপরও দেখবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। দর্শক অনেক কথা বলেছি, এতক্ষণ আমার সাথেই ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন আমরা কাজের কথায় আসি। আমি প্রত্যেকটা পেজে 8টি 10টি করে বাক্য রেখেছি। আমি খুব সুন্দর মাঝে করে আপনাদের মাঝে উপস্থাপন করব, তবে আপনার ধৈর্য থাকতে হবে। প্রায় 2 ঘন্টার ভিডিওটি, আমার যেমন কষ্ট হয়েছে টাইপ করতে, 2 ঘন্টা আমাকে বকবক করতে হচ্ছে। একটু চিন্তা করবেন ভাই, ঠিক আছে? কেমন লাগে আমার কাছে, বাট আমি আপনাদের সুবিধার জন্য কম্পাইল করেছি ভিডিওটি। একটা ভিডিওর মাধ্যমে যেন আপনি শিখতে পারেন। তো সবাই একটি কমেন্টস করবেন, ওকে? আপনার মতামত জানাবেন, সেই অনুযায়ী আমি আবার ক্লাস তৈরি করব। দর্শক এখানে আমি প্রথম লিখেছি হচ্ছে আনা রাসেল, আমি রাসেল। দেখেন আরবিতে কথা বলা খুবই সহজ। এখন আমি যদি বলি আনা গালি নফর, আমি দামি লোক। গালি মানে কি? দামি, নফর মানে লোক। তাহলে কি হবে না? অবশ্যই হবে। এখন আমি যদি বলি আনা জেদিদ, আমি নতুন লোক। জেদিদ মানে নতুন, আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি যদি বলি আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। এখন আমি যদি বলি আনা জেদিদ, আমি কি নতুন? আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। তো এখানে আমি বলতে চাচ্ছি, যখন আপনি প্রশ্ন করবেন এখানে কোনো আদার থিং ইউ ডোন্ট নিড টু ইনক্লুড, ঠিক আছে? বাট আপনাকে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ডু আফটার কমপ্লিটিং ইউর স্পিক, দেন ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার। লাইক হোয়াট উইল বি আনা রাসেল, আমি রাসেল। আনা রাসেল, আমি রাসেল। আনা আব্দুর রহমান, আনা আব্দুর রহমান। আনা জেদিদ, আনা মো জেদিদ, আমি জেদিদ না, জেদিদ মানে নতুন। আনা কাদিম, আনা মালুম কুল্লুক সুগল, আমি সব কাজ জানি। কেপ সাউই, কেপ সাউই, কেফ মানে কীভাবে, সাউই মানে করা। কেপ সাউই হাদা সুগল, আনা মালুম, মানে আপনি আবার বলতেছেন আমি কিভাবে করবো এটা, আমি জানি। ইনতা মাই ফিক্কির, ইনতা মানে তুমি, মাই মানি না, ফিক্কির মানে চিন্তা করা। ভিডিওটাকে ফার্স্ট করেন, খাতায় নোট করেন। সময় যদি না থাকে, এত চিন্তা ভাবনা না করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন। ইনশাল্লাহ আমি আপনাকে বই সুন্দরভাবে বুঝিয়ে দিব, হার্ড কপি দিব, এই বইটির 100টি ভিডিও ক্লিপ দিব, সাথে আরও ফ্রি আছে ভাই। একটা বার ইউ ক্যান ট্রাই অনলি ওয়ান টাইম ইনশাল্লাহ, how to learn the Arabic speak inshallah. I hope if you follow me inshallah you will learn the very easily. I am with you inshallah. দর্শক এরপর আমি লিখেছি কি ইনতা রাসেল, তুমি রাসেল। এখন এটাকে যদি আমরা প্রশ্ন করি দেখেন তাহলে কি হবে? ইনতা রাসেল, তুমি কি রাসেল? ইনতা রাসেল, তুমি রাসেল। ইনতা রাসেল,
তুমি কি রাসেল? একটু আগে প্রশ্ন করার সিস্টেম বা কৌশল আমি আপনাদেরকে বুঝিয়েছি। তো এখন দেখেন, লা, আনা মো রাসেল। লা মানে না, লা না, মো না, আনা মো রাসেল, আমি রাসেল না, আনা আব্দুর রহিম, আমি আব্দুর রহিম। আনা ফয়েজ, আমি ফয়েজ। এরপর লিখেছি দেখেন, আচ্ছা আমি বাক্যগুলো আগে একটু বলে যাচ্ছি। মাই স্মুকা, তোমার নাম কি? কাম ওমর, বয়স কত? আনা আরবাইন সানা, আমি 40 বছর। আনা আরবাইন সানা, ওই কথার প্রসঙ্গে যখন এটা বলে দিবেন, আমি আরবাইন মানে 40, সানা মানে বছর, আরবাইন সানা আমি 40 বছর। কাম ফুলুস, কত টাকা? কাম মানে কত, ফুলুস মানে টাকা, কাম ফুলুস কত টাকা। কাম রাতিব, বেতন কত টাকা। এরপর লিখেছি কাম নফর মৌজুদ, মৌজুদ মানে আছে, কতজন লোক আছে। ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়। ওয়েন মানে কোথায়, তানি মানে অন্য বা আরও, নফর মানে লোক, যে অন্য লোক কোথায়। ডিয়ার, এখন দেখেন 3 নম্বর বাক্য আমরা আর একটু বুঝাবো। সেটা হচ্ছে কি, আমি লিখেছি মাই স্মুকা, তোমার নাম কি? দর্শক, ডিয়ার লার্নার্স, সংক্ষেপে আপনি যদি কারো নাম জানতে চান, এখানে বলুন মাই স্মুকা, তোমার নাম কি। তো এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ, আপনাকে মুখস্থ করতে হবে। মাই স্মুকা, তোমার নাম কি? কি বলবেন? মাই স্মুকা, তোমার নাম কি? এখন মাই স্মুকা, তোমার নাম কি, তাই না? তো সে উত্তরে বলবে আনা ফয়েজ, আমি ফয়েজ। আবার আপনি যদি বলেন এস এম মানে কি? নাম, এস এম মানেও নাম, এটাও বলতে পারেন। শুনো এস এম ইনতা, এস এম ইনতা, এস মানে কি, শুনো মানে কি। এস এম মানে নাম, শুনো এস এম ইনতা, তোমার নাম কি। এস এম ইনতা, এস মানেও কি, ইনতা মানে তুমি বা তোমার। কিছু কিছু সময় ইনতা দ্বারায় তোমারও বোঝানো হয়। আবার যেমন আনা মানে আমি, কিছু কিছু সময় আনা দ্বারায় আমারও বোঝানো হয়ে থাকে দর্শক। ওকে, এরপর লিখেছি কাম ওমর, বয়স কত। কাম মানে কত, ওমর মানে বয়স, কাম ওমর, বয়স কত। তো বাকিগুলো আমি বলেছি, আপনারা একটু বুঝে নেবেন, একটু নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দর্শক, নেক্সট ফেজে আমি যে বাক্যগুলো লিখেছি দেখেন, প্রথম লিখেছি আমি ওয়েন বাগিনফর, ওয়েন বাগিনফর, বাকি লোক কোথায়। ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। ইন্টারলেশ গিরগির, তুমি, আমি বুঝাবো, একটু ধৈর্য সহকারে থাকেন। আর যদি মন চায় যে ভাই অনেকে আছে খুব চালাক, যে এখানে তো আমি ফেজে এক একটি ফেজ খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি, সো ডোন্ট নিড টু ওয়াচ, জাস্ট আই শুড টেক দ্য স্ক্রিন শ্যুট, যে আমি স্ক্রিন শ্যুট দিয়ে রেখে দিব, তাই না? এরপর আমি গ্যালারিতে এটা রেখে দিব, পরে স্টাডি করব। তাহলে যে ভুল করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, মনে কিছু নেবেন না, এভাবে কখনো অ্যাডভান্স হতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। কাম সা আলহিন, এখন কয়টা বাজে। কাম গ্রুপা মৌজুদ হুনাক, ওইখানে কয়জন লোক আছে। ও কাম গ্রুপা মৌজুদ হুনাক, ওখানে কয়জন লোক আছে, এটা বললে ভুল হবে, সরি। কাম গ্রুপা মৌজুদ হুনাক, ওইখানে কয়টি রুম আছে হবে, ঠিক আছে? আর এখানে যদি আপনি লিখতেন যে কাম নফর মৌজুদ হাদা গ্রুপা, কাম নফর মৌজুদ হাদা গ্রুপা, মানে ওই রুমে কয়জন লোক আছে, তাহলে হতো। এখন এখানে কাম গ্রুপা মানে কতটি রুম মৌজুদ হুনাক, মৌজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে। এরপর লিখেছি কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা কতবার, যেমন ওয়াহিদ মাররা একবার, কুল্লু মাররা সব সময় বা প্রতিবার বোঝাতে আপনারা কুল্লু মাররা ব্যবহার করবেন, কুল্লু মানে সব। যেমন তালাতা মাররা 3 বার, ঠিক আছে, এরকম। তাহলে কয়বার, কাম মাররা কয়বার, 3 বার, 4 বার, 10 বার, এরকম বোঝাতে মাররা শব্দটি ব্যবহার করবেন। ওকে ফাইন। এখন হাদা কামফুলুস, এটার দাম কত। হাদা ফকত মেয়ারিয়াল, এটা 100 টাকা। কামসানা খালাস, কত বছর শেষ হয়েছে। গুল ওয়াহেদ মাররা, একবার বলো। ডিয়ার লার্নার্স, এই যে বাক্যগুলো আমি বলেছি, এখন একটি একটি বাক্য করে আমি আর একটু এক্সপ্লেন করবো আপনাদের মাঝে, তাহলে খুব সহজে খুব
বুঝতে পারবেন, সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। রিমেম্বার এবং প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য বোঝার পরে এই শব্দগুলো দিয়ে আপনি আরও অন্যান্য বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে এখানে আমি প্রথম যেটা বলেছি ওয়াইন বাগি নপর, মনে রাখবেন কিছু কিছু প্রশ্নবোধক শব্দ আছে, যেটাগুলো হচ্ছে কি যেমন কোথায়, কত, কখন, কি, কিভাবে, কেন, এই এই শব্দগুলো একটু বেশি শিখবেন। যেমন কোথায় মানে হচ্ছে ওয়েন মানে কোথায়, মিতা মানে কখন, কাম মানে কত, লেশ বা এস মানে লেশ মানে কেন, এস বা শুনো মানে কি, কেফ মানে কিভাবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই ভিডিওটি পজ করে এক এক করে খাতায় নোট করতে হবে আপনাকে। এখন দেখেন এখানে আমি প্রথম যেটা লিখেছি ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়, তাই না? তো আমি যদি বলি ওয়েন বাগি ফুলুস, বাকি টাকা কোথায়, তো ওয়েন মানে কোথায়, তা আমি লিখেছি বাগি নফর, বাগি মানে হচ্ছে বাকি, তাহলে ওয়েন বাগি ফুলুস, বাকি টাকা কোথায়, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। এটি একটি প্রশ্নবোধক বাক্য। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়, ওয়েন বাগি আমেল, বাকি শ্রমিক কোথায়। ঠিক আছে, এরপর আপনি উত্তরে বলতে পারেন বাগি নফর মজুদ গুরফা, বাগি নফর মজুদ সফর, সফর মানে ছুটি, বা ইজাজা মানেও ছুটি, যে বাকি লোক ছুটিতে আছে। এরপর লিখেছি ওয়েন মাল সৈয়েরা, মাল মানে কোনো দ্রব্য, সামগ্রী, জিনিসপত্রকে মাল বলে। আবার আগ্রাদ মানেও কিন্তু জিনিসপত্র বা আসবাবপত্র, ঠিক আছে। তো ওয়েন মাল সৈয়েরা মানে আমার গাড়িটি কোথায়, ওয়েন মাল কলমা, কলমা মানে কলম, ওয়েন মাল ল্যাপটপ, আমার ল্যাপটপটি কোথায়। ইনতা লেশ নাম্বার 3, ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। ইনতা লেশ রু মানে যাওয়া, তুমি যাচ্ছ কেন। ইনতা লেশ নুম, তুমি ঘুমাচ্ছ কেন, নুম মানে ঘুম। ইনতা লেশ আক্কেল, তুমি খাচ্ছ কেন, তাই না? আমরা এইভাবেও বলতে পারি। তাহলে ইনতা লেশ ইজি, তুমি কেন আসতেছ। ইনতা লেশ মাই ইজি, তুমি কেন আসতেছ না। তা আমি লিখেছি এখানে হচ্ছে ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। এরপর লিখেছি কামসা আলহিন, কামসা আলহিন, এখন কয়টা বাজে। এখন মানে হচ্ছে কি আলহিন, আলহিন মানে এখন, সা মানে হচ্ছে ঘন্টা বা কয়টা এরকম বোঝায়, ঠিক আছে। সা মানে ঘড়ি বা ঘন্টা, কামসা। আবার ওয়াক্ত মানে সময়, বুঝতে হবে ওয়াক্ত মানে কি সময়। তো কামসা আলহিন, এখন কয়টা বাজে। এরপর লিখেছি কাম গুরফা মজুদ হুনাক, মানে ওইখানে কয়টা রুম আছে। কাম গুরফা মজুদ হুনাক, ওইখানে কয়টা রুম আছে। কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা সাউই, কাম মাররা সাউই, কতবার করব। কাম মানে কত, তারপর হচ্ছে মাররা মানে বার, কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা সাউই, কতবার করব। ওই যে বলেছি মাররা মানে কি বার, কাম মাররা কতবার। এখন আমি যদি বলি তালাতা মাররা, তালাতা মানে 3, মাররা মানে বার। এখন আমি যদি বলি 100 বার, তাহলে কি হবে, মেয়া মানে 100, মাররা মানে বার, মেয়া মাররা ইনতা সাউই, 100 বার তুমি করো। ইনতা মানে তুমি, সাউই মানে করা। দর্শক, ইউ ক্যান বিলিভ মি, ইনশাল্লাহ আরবিতে কথা বলা খুবই সহজ। আপনারা এখনও যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, তাহলে খুব দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ফুল কোর্সটি ক্রয় করেন। ইনশাল্লাহ আমরা খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব। দেন আমি লিখেছি হাদা কাম ফুলুস, এটার দাম কত। হাদা মানি এইটা, কাম মানি কত, ফুলুস মানি টাকা, এটার দাম কত। এরপর লিখেছি হাদা ফকত, এটা শুধুমাত্র, ফকত মানে শুধুমাত্র, মিয়া রিয়াল, মিয়া মানি 100, রিয়াল মানি টাকা, এটা শুধুমাত্র 100 টাকা। দেন লিখেছি কাম সানা খালাস, কত বছর শেষ হয়েছে। খালাস মানি শেষ, কাম মানি কত, সানা মানি বছর। কাম সানা খালাস, কত বছর শেষ হয়েছে। এরপর আমি বলতেছি যে কি একবার বলো, মানে গুল মানি বলা, ওয়াহেদ মানে এক, মাররা মানে বার। গুল ওয়াহেদ মাররা, একবার বলো। গুল তালাতা মাররা, 3 বার বলো। দর্শক, এখানে আমি যে উপরে লিখেছি কাম মানে কত, সানা মানে বছর, তাই না? যেমন সানা মানে বছর, শাহর মানে মাস, তারপর হচ্ছে উজবু মানে সপ্তাহ, শাহর মাস, সানা বছর, ইসবু মানে সপ্তাহ, ইয়ম মানে দিন, কাম ইয়ম কতদিন, ঠিক আছে। কাম ইয়ম আবগা, আবগা মানে দরকার বা লাগবে, কতদিন লাগবে।
এরপর লিখেছি কামরগম ইন্তা গুরফা, কামরগম, কামরগম ইন্তা গুরফা। কাম মানে কি? কত। গুরফা মানে হচ্ছে রুম, তোমার রুম। রগম মানে হচ্ছে নাম্বার, কাম মানে কত, রগম মানে নাম্বার। কাম রগম কত নাম্বার, ইন্তা গ্রুপা মানে তোমার রুমের নাম্বার কত। এখন ইন্তা গ্রুপা আপনি আগেও দিতে পারেন, নো প্রবলেম, বাট রিমেম্বার একটা জিনিস মনে রাখবেন, শব্দের অর্থ কখনো ভুল বলবেন না, তাহলে কিন্তু আপনার কথা বুঝবে না। অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কথা বলা যায় ইশারা ইঙ্গিতে, আর আপনি যদি শব্দের অর্থগুলো কারেক্ট করে সঠিক শব্দের অর্থগুলো পেঁচিয়ে গুছিয়েও বলেন, তাহলেও কিন্তু আপনার কথা বুঝে নেবে। অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সামনে শুধু শব্দ মিলিয়ে যদি কথা বলে, যদি শব্দের বাংলাটা আপনি জানেন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। সো এই জন্য জাস্ট আই এম রিকোয়েস্টিং অল, আমি সবাইকে কিন্তু রিকোয়েস্ট করে যাচ্ছি কন্টিনিউয়াস, যে ভাই আপনারা বেশি বেশি শব্দের অর্থ শিখবেন, এবং সেই জন্য আমার বইটা ক্রয় করবেন ইনশাআল্লাহ। ওইখানে পার্ট বাই পার্ট শব্দের অর্থ দেওয়া আছে এবং স্পেশালভাবে 500 শব্দ আলাদা করা আছে দর্শক। তো সো আমি এখানে প্রথম যে বাক্যটি লিখেছি কাম রগম অথবা ইন্তা গুরফা কাম রগম মানে তোমার রুমের নাম্বার কত। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি কাম মানে কত, রগম মানে নাম্বার। এখন আমি যদি বলি কাম রগম ইন্তা সাইয়েরা, তোমার গাড়ি নাম্বার কত, ঠিক আছে। ইন্তা মানে তুমি বা তোমার, গুরফা মানে রুম। আশা করি বুঝতে পেরেছেন। দেন লিখেছি কাম সাইয়েরা মৌজুদ হুনাক, কাম সাইয়েরা কতগুলো গাড়ি, মৌজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে, ওইখানে কয়টা গাড়ি আছে। কাম সাইয়েরা মৌজুদ হুনাক, ওখানে কয়টি বা কয়টা গাড়ি আছে। দেন লিখেছি হিনি কাম সানা খালাস, এইখানে কয় বছর শেষ হয়েছে। হিনি কাম সানা খালাস, এখানে কয় বছর শেষ হয়েছে। হিনি মানে এখানে, কাম মানে কত, সানা মানে বছর, খালাস মানে শেষ। হিনি কাম সানা খালাস, এখানে কয় বছর শেষ হয়েছে। কেফ মালুম ইন্তা, তুমি কিভাবে জানো। কেফ মানে কিভাবে, মালুম মানে ইন্তা, কেফ মালুম ইন্তা তুমি কিভাবে জানো। ওকে। কুল্লু নফর মুখ মাফি, সব লোক বিবেকহীনা। কুল্লু নফর মুখ মাফি, কুল্লু মানে সব, নফর মানে লোক, মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নাই। কুল্লু নফর মুখ মাফি, সব লোক বিবেকহীনা। আনা মালুম হুয়া ওয়েন মজুদ, আনা মানে আমি, মালুম মানে কি জানি বা জানা, হুয়া মানে সেই, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছে। আনা মালুম হুয়া ওয়েন মজুদ, আমি জানি সে কোথায় আছে। অ্যান্ড দেন লিখেছি হুনা সুগল খালাস, হুনাক, 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 হুনা না হুনাক। আমরা অনেক সময় বলি না ওইখানে কাজ শেষ হয়েছে, তাহলে হুনাক সুগল খালাস, এবার বলেন হুনাক সুগল খালাস, কাজ শেষ। বাদেন ইজি, আচ্ছা বাদেন ইজি, ওইখানের কাজ শেষ এ আসবা, মানে এটা বোঝাচ্ছে যে হুনাক সুগল খালাস বাদেন ইজি, ওইখানে কাজ শেষ তারপর আসবা। বাদেন মানে পরে, ইজি মানে আসা। দর্শক, এই যে আমি বাক্যগুলো এখানে বলেছি, তাই না, একটু ঠান্ডা মাথায় আপনারা স্টাডি করবেন এবং ঠান্ডা মাথায় শুনবেন, শিখবেন, বুঝবেন। এই যে দেখেন লাস্টের বাক্যটা আমি কি বলেছি, প্রথম আমি বলেছি হুনাক সগল খালাস, ওইখানে কাজ শেষ, তাই না। আবার কি লিখেছি, বাদে নিজি, পরে আসবা। তাহলে এই যে দেখেন একই বাক্য দিয়ে এক এক সময় কিন্তু এক একটা বোঝায়। এখন আপনার মনের কথা, মনের ভিউটা আপনি তাকে বুঝাবেন যে ওখানে কাজ শেষে তুমি আসিও, এখন আসার দরকার নেই, বা এখন আসিও না, বা এখন আসবা না, ওইখানে কাজ শেষে তুমি আসবা, তাই না। এমনটা কিন্তু আমরা এইভাবে বলে থাকি। তাহলে এই কথাগুলো আমরা কীভাবে বলবো দেখেন, অনেক সকল খালাস বাদে নিয়েছি, দেখেছেন। এখন কিন্তু যাকে বলেছেন সেও বুঝে নিবে, সে হয়তো আপনাকে কল দিচ্ছে, আনা ইজি, আনা ইজি, আমি আসবো। তখন আপনি বলছেন ওয়াল্লা মাইসির হায়দা, ওয়াল্লা হচ্ছে এটা অ্যারাবিনদের একটা টাইটেল, কথা বলার সময় বলেন মাইসির হায়দা, এটা উচিত না। মাইসির মানে কি উচিত না, লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, আবার মাইসির মানে উচিত না। তো তাহলে এখানে কি হচ্ছে, মাইসির হাদা, সে আপনাকে বলতেছে আনা ইজি, আমি আসবো, আনা ইজি, আমি আসতেছি, নর্মালি যদি বলি। আবার যদি প্রশ্ন করি আমি কি আসবো, তখন কথা শেষে ধাক্কা দিবেন, একই বাক্য, আনা ইজি, আনা ইজি, আমি কি আসবো। তখন উত্তর উনি বলছেন ওয়াল্লা আদা মাইসির, এটা উচিত না। হুনাক সগল খালাস বাদে নিজি, হুনাক সগল খালাস বাদে নিজি, হুনাক মানে ওইখানে, সগল মানে কাজ, খালাস মানে শেষ, বাদেন মানে ইজি। মানে এক কথা আপনাকে এমনভাবে কথা বলতে হবে কোনো গ্রামাটিক্যাল সিস্টেমের যেন আগামাতা না থাকে।
বা ইউ ক্যান বিলিভ মি, আপনি আমার এই বাক্যগুলো, আমার কথাগুলো আমাদের সম্মানিত যে আমাদের পুরাতন প্রবাসী ভাই যারা আছেন, আই সেলুট হিম, আমি তাদেরকে সেলুট জানাই। জানেন, ওনারা কখনো মাদ্রাসায় যান নাই, অনেকে আছেন কখনো স্কুলে যান নাই, কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন, ইউ ক্যান বিলিভ মি, ওনারা আমার আপনার চেয়ে খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি আরবিতে কথা বলে। হয়তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যদি ছোট্ট একটু তৌফিক হয়তো দিয়েছেন, সেটা আপনারা জানেন, যে বোঝানোর কৌশলটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কীভাবে কথা বলবেন, কীভাবে আপনি শিখবেন, কীভাবে স্টাডি করবেন, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা আবার উপর থেকে আসি, তাই না? আমরা এখন একটু এক্সপ্লেন করব, যতটুকু সম্ভব পারি একটু এক্সপ্লেন করব। দর্শক, আমি আবারও বলেছি যে 2 ঘন্টার ক্লাস এটা, হ্যাঁ? আচ্ছা, ওকে, ফাইন। তো এখানে দেখেন, আমি সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে কাম। কাম মানে কি? আচ্ছা, এটা এক্সপ্লেন অলরেডি করেছি, আর দরকার নেই। এরপর 2 নম্বর বাক্যটি দেখেন, সেটা হচ্ছে কাম সাইয়েরা মজুদ হুনাক। তো কাম মানে কি? কত। সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। কাম সাইয়েরা মজুদ, মজুদ মানে আছে, হুনাক মানে ওইখানে। কাম সাইয়েরা, কাম সাইয়েরা কতগুলো গাড়ি, মজুদ হুনাক এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস দিস প্রশ্নবোধক বাক্য। আপনাকে কথার শেষে একটু ধাক্কা দিয়ে কথা বলতে হবে, যেটা আমি এর আগেও আপনাকে বলেছি যে প্রশ্নবোধক বাক্য হাবোধক বাক্যের মতোই থাকবে, কোনো কিছু আমাদের সেন্স করার দরকার নেই, জাস্ট কথার শেষে আমরা একটু ধাক্কা দিব। যেমনটা হচ্ছে দেখেন, কাম সাইয়েরা মজুদ হুনাক, কাম সাইয়েরা, কাম ফুলুস মজুদ, সাওয়া সাওয়া ইনতা, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি, যে তোমার সাথে কতগুলো টাকা আছে। দর্শক, আর পারতেছি না এখন আর এক্সপ্লেন করতে, অলরেডি আরেকটি পেজ আপনাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে ইনশাল্লাহ আলোচনা করব, আমার সাথে থাকবেন আশা করি। এখানে প্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন, সুগল মাফি। দর্শক, কি? সুগল মাফি মানে কাজ নেই, তাই না? সুগল মানে কাজ, ফি মানে আছে, মাফি মানে নেই। সুগল মাফি, কাজ নেই। ফুলুস মাফি মানে এটা বুঝাতে চাচ্ছে, অনেক সময় আমরা এরকম কিন্তু বলে থাকি, কাজ করবে না টাকা দিব না, পড়ালেখা করবে না আইসক্রিম দিব না, ঠিক আছে? পড়ালেখা করব না, তোমাকে যেতে দিব না। আই উইল নট লেট ইউ ঘো। তো যেমন সুগল মাফি, ফুলুস মাফি, সুগল মাফি, ফুলুস মাফি। সুগল মানে কাজ, মাফি মানে নেই, ফি মানে আছে, মাফি মানে নাই। মানে কোনো কিছু আছে বুঝাতে আমরা ফি ব্যবহার করব, আবার কোনো কিছু নাই বলতে, যেমন টাকা নাই, এটা নাই, সেটা নাই, বা কেউ আপনাকে বলেছে ফুলুস আছে, ফুলুস ফি, আপনি এখানে যদি না থাকে কী বলবেন ভাই বলেন তো? এটা কমেন্টসে একটু জানাবেন সবাই, আমি দেখব কয়জনে কমেন্টস করেছেন। কোনো একজন ব্যক্তি আপনাকে বলেছে ফুলুস ফি, ফুলুস ফি, হ্যাঁ, এটা আপনাকে বলেছে, মনে করেন ফুলুস ফি, যে টাকা আছে, তখন আপনি উত্তরে বলবেন যে ওয়াল্লা ফুলুস মাফি, হ্যাঁ, ফুলুস মাফি, টাকা নেই। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আছে বুঝাতে ফি ব্যবহার করব, নাই বুঝাতে মাফি ব্যবহার করব। এখন আপনি ইচ্ছা করলে এই মাফি শব্দ দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। খাতায় একটু লিখেন, লিখার পরে একটু ভুলভাল প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? কিপ প্র্যাকটিসিং ইনশাল্লাহ। দেন লিখেছি, কাম রাতিব হাতছেল হুয়া, সে কত টাকা বেতন পায়। কাম মানে কত, রাতিব মানে হচ্ছে বেতন, হাতছেল মানে পাওয়া, হুয়া মানে সেই। তাহলে কাম রাতিব হাতছেল হুয়া, কাম রাতিব হাতছেল হুয়া, কাম রাতিব হাতছেল, হাতছেল মানে পাওয়া, হুয়া মানে সেই, কাম মানে কত। তাহলে কাম রাতিব কত টাকা, কত বেতন, এটা বুঝাচ্ছে, মানে বেতন কত, সংক্ষেপে এই কাম রাতিব হাতছেল, কত টাকা পাচ্ছ বেতন, বা বেতন কত পাচ্ছ, বেতন কত পাচ্ছ। তো কাম রাতিব হাতছেল হুয়া, এখন হুয়াটা আপনি আগেও দিতে পারেন, নো প্রবলেম। হুয়া কাম রাতিব হাতছেল, হুয়া কাম রাতিব হাতছেল, সেই বেতন কত টাকা পায়, যেভাবে বলেন নো প্রবলেম। এখন আমি যদি বলি হুয়া কাম আমেল হাতছেল, সেই কতজন শ্রমিক পায়, ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি। দর্শক, এরপর লিখেছি কুল্লু শাই, কুল্লু শাই সব কিছু, শাই মানে কিছু, ইউ রিমেম্বার, আবার শাই মানে হচ্ছে সাও হয়ে থাকে। তো আমরা বলতে পারি কুল্লু শাহি সব কিছু, জিভ হুয়া নফর, সব জিনিস ওকে দাও। কুল্লু শাহি সব কিছু, কুল্লু শাহি
সব কিছু জীব হুয়া নফর। কুল্লু শাহী জীব দাও হুয়া নফর, মানে সেই লোকটিকে, হুয়া মানে সেই, নফর মানে লোক, কুল্লু শাহী জীব হুয়া নফর, সব জিনিস ওকে দাও। মনে করেন কোনো একজন ব্যক্তি আপনাকে কল দিয়েছে যে আমি কি সব কিছু ওকে দিব, কুল্লু শাহী আনা জীব হুয়া নফর। আপনি প্রশ্ন করেছেন কুল্লু শাহী আনা জীব হুয়া নফর, কুল্লু শাহী আনা জীব হুয়া নফর, সব কিছু আমি তাকে দিব। তো উত্তরে আপনি বলতেছেন কুল্লু শাহী জীব হুয়া নফর, অথবা আপনি সংক্ষেপে বলুন জিপ 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 জিপ, দাও দাও, মো মুশকিলা, কোনো সমস্যা নেই। কথা বলার কৌশল ট্যাকটিক্সটা হচ্ছে কি, আপনার নিজের কাছে চেষ্টা থাকতে হবে, তবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মনে করেন ওই কদিন বাংলা ভুলে যান, আপনি ফ্যামিলির সাথে কথা বলতেছেন, তখনই আপনি আরবিতে বলেন না, সমস্যা নেই ভাই, দুই একটা বলেন, নো প্রবলেম, ইউ উইল গেট বেনিফিট ইনশাল্লাহ। আপনি আমার কথাটা রাখেন ভাই। ওকে। ইজা ইনতা মাই ইজি, যদি তুমি না আসো, ইজা ইনতা মাই ইজি, যদি তুমি না আসো, ইজা মানে যদি, ইনতা মানে তুমি, মাই মানে না, ইজি মানে আসা। ইজা ইনতা মাই ইজি, ইজা ইনতি মাই নুম, ইজা ইনতা মাই নুম, যদি তুমি না ঘুমাও, মাই মানে না, নুম মানে ঘুম, ইজা ইনতা মাই নুম, যদি তুমি না ঘুমাও, আনা মাইরু, আমি যাব না। আনা মানে আমি, মাই মানে না, রু মানে যাওয়া, আমি যাব না। এখন যদি আমি বলি ইজা ইনতা মুজিব, যদি তুমি না দাও, আনা মুসাউই, মু মানে না, সাউই মানে করা, আনা মুসাউই, আমি করব না। কত সুন্দরভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন যদি বুঝেন ভাই। আমি তো ইনশাল্লাহ আমি যতটুকু জানি, বাট আমিও এত বেশি জানি না, যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তবে এটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাকে এমনও বলেছেন কল করে যে ভাই আপনি কোন মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছের জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে, আপনি নাম্বার দেন, এই দেন বা ঠিকানা দেন, আপনার জন্য আমি গিফট পাঠাবো, এই করবো সেই করবো। ভাই থাকতে পারে, লক্ষ লক্ষ প্রবাসীর মধ্যে দু একজন থাকতে পারে না এভাবে কল করে, বিকজ ভাই আমি এখন বেতন পাচ্ছি ভালো, আমি প্রথম চাকরি পাচ্ছি না, এখন আমি ওভারটাইম করতে পারতেছি, আপনার ফুল কোর্সটি ক্রয় করে, আপনার ক্লাসগুলো দেখি, আপনার বইটি ক্রয় করে ভাই। তা আমি জাস্ট ওনাকে বলেছি, ইউ ক্যান বিলিভ মি ভাই, আমি মিথ্যা বলতেছি না, আমি বলেছি ভাই আপনার গিফট করার প্রয়োজন নেই, প্রবাস জীবনের টাকা অনেক কষ্টের টাকা, আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আমি, আর পারলে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। লাস্টের দুটি বাক্য আনা হিব্বুন ইনতা, আমি তোমাকে ভালোবাসি, অথবা সংক্ষেপে বলতে পারেন আনা উহিব্বুন, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। ওকে দর্শক, এরপরে এই পেজে আমি যে বাক্যগুলো লিখেছি, আমি সবগুলো বাক্য আগে একবার বলে যাই, এরপর হচ্ছে আমরা একটু এক্সপ্লেন করবো, নো প্রবলেম। প্রথম লিখেছি আহলান ওয়া সাহলান অর মারহাবা, আহলান ওয়া সাহলান অথবা মারহাবা, মারহাবা স্বাগতম, আমরা বলি না ওয়েলকাম, আমরা বলি না যে কেউ আপনার বাসায় এসেছে স্বাগতম, এরকম সেটা সামথিং লাইক দ্যাট আমরা বলে থাকি। তো এটাকে আরবিতে বলবেন আহলান ওয়া সাহলান অথবা মারহাবা স্বাগতম, এটা বোঝানোর কিছু নেই। সুবাহাল খয়ির শুভ সকাল, মাসাইল খয়ির শুভ সন্ধ্যা, লাইলাতান সাইদাহ শুভ রাত্রি, মিয়া মিয়া তামাম জেন, মিয়া মিয়া ভালো, তামাম ভালো, জেন মানেও ভালো, কয়েস মানেও ভালো, আহসান মানেও ভালো, মমতাজ ভালো, তাইয়েব মানে ভালো, ঠিক আছে। এরপর মুঝেন মানে ভালো না, খারবান মানে আছোয়া মানে খারাপ, খারবান মানে খারাপ, কেফ সেহাতাক আপনার স্বাস্থ্য কেমন আছে, কাইফাল আয়লা আপনার স্বাস্থ্য কেমন আছে, ঠিক আছে, সরি আপনার পরিবার কেমন আছে। কাইফাল আয়লা মানে হচ্ছে, এখানে আমি সরি ভুল লিখেছি, এখানে হবে আপনার পরিবার কেমন আছে, আয়লা, আয়লা মানে পরিবার। এরপর লিখেছি আশাকুম তাইয়িবিন, আশা করি ভালো আছেন, আশাকুম তাইয়িবিন, আশাকুম তাইয়িবিন, আশাকুম তাইয়িবিন, আশা করি ভালো আছেন। ওয়াকেফ আন্তা আপনি কেমন আছেন, আমরা অনেক সময় বলি ক্যাফাল হাল, তখন উত্তর উনি বলে ক্যাফাল হাল মানে কেমন আছেন, উত্তরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াকেফ আন্তা মানে ও আপনি কেমন আছেন। ডিয়ার লার্নার্স, আমি যে বাক্যগুলো এখানে বলেছি, এখানে আসলে বোঝানোর কিছু নেই, এখানে বোঝানোর কিছু নেই, বাট এখানে আবার বোঝানোর কিছু আছে, না বললেও একবারই ভুল হবে। তবে মনে রাখবেন এই বাক্যগুলো জাস্ট মুখস্থ করবেন, এবং হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো সামাজিক রীতিনীতি বা আপনি কারোর সাথে লোকালয়ে কারোর সাথে কথা বলতে গেলে, ঠিক আছে, এগুলো লাগবে। যেমন হচ্ছে আমরা প্রথম যেটা লিখেছি দেখেন, আমি একটু বলি, কোনো একজন ব্যক্তি আপনার বাসায় এসেছেন,
আমরা তাকে ইয়া করব, কি বলবো, আমরা বলবো যে আহলান ওয়া সাহলান অথবা মারহাবা, মানে তাকে স্বাগত জানিয়েছেন আপনি। হ্যাঁ, এরপর আমরা লিখেছি সুবাল খৈর, শুভ সকাল। ঠিক আছে, উনি উত্তরে কিন্তু বলবে সুবাল নূর। আচ্ছা, ওইটা জানার দরকার নেই আপাতত। আপনি লেখেন যে কাউকে যদি বলেন না, আমরা বলি না, কি বলি, গুড মর্নিং, গুড মর্নিং, তাই না? তো গুড মর্নিং এটার আরবি হচ্ছে সুবাল খৈর, সুবাল খৈর, শুভ সকাল। এরপর লিখেছি যে মাসা আল খৈর, খৈর মাসা আল খৈর, শুভ সন্ধ্যা। এরপর লিখেছি লাইলাতুন সাইদা, শুভরাত্রি, লাইলাতুন সাইদা, শুভরাত্রি। হ্যাঁ, এটা জাস্ট মুখস্থ করে নেবেন। এরপর লিখেছি দেখেন মিয়া, মিয়া মানে হচ্ছে ভালো, তামাম মানে ভালো, জেন মানেও ভালো, কয়েস মানে ভালো, আহসান মানেও ভালো, মমতাজ মানে ভালো, তাইয়েব মানে ভালো। আমি আর রাখি নাই, আমার যতটুকু জানি, যতটুকু আছে সবগুলো আমি এখানে উল্লেখ করেছি। মিয়া, মিয়া মানে ভালো। কোনো একজন ব্যক্তি যদি একটি ভালো কাজ করেছেন, বা কেউ যদি আপনাকে কোনো কোশ্চেন করে যে কেমন হয়েছে, তাই না, তখন আপনি তাকে বলবেন যে আলহামদুলিল্লাহ মিয়া মিয়া, আলহামদুলিল্লাহ মিয়া মিয়া। আপনি তাকে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ মিয়া মিয়া, যে অনেক ভালো হয়েছে বা অনেক সুন্দর হয়েছে, মমতাজ। হ্যাঁ, মমতাজ মানে আরও বেশি ভালো, এরকম অর্থে আপনি মমতাজ শব্দটি ব্যবহার করবেন। এরপর কয়েস মানিও ভালো, জেন মানি ভালো, হাসান মানি মমতাজ, তাইয়েব ভালো। ওকে, এরপর দেখেন আমি এরপর যেটা লিখেছি মোজেন, তাই না? মোজেন মানি হচ্ছে কি, জেন মানি ভালো, মো মানি না। তাহলে মু মানি যেহেতু না হয়, তাহলে আমি যদি বলি মু কয়েস, তাহলে কি হবে না? যেহেতু জেন মানি ভালো, কয়েস মানি ভালো, তাহলে যেটা ভালো না সেটা আপনি মু কয়েস বলতে পারেন। এখন দেখেন এখানে আমি খারবান লিখেছি, ডিয়ার লার্নার্স, খারবান মানে খারাপ। এখন কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু খারবান বলবেন না, ঠিক আছে? বলতে পারেন, বুঝিয়ে নেবেন, নো প্রবলেম। কোনো একটি দ্রব্য সামগ্রী, কোনো একটি মেশিন, দ্রব্য সামগ্রী মানে হচ্ছে কি, কি বলেছে, মাল মানে দ্রব্য সামগ্রী, আগ্রাত মানে দ্রব্য সামগ্রী। তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে, আপনি এখানে এটাও বলতে পারেন যে এই এটাকে বলে হচ্ছে এই মাকিনা, মাকিনা যেটা বলতে চাচ্ছিলাম, সরি, এই মাকিনা, মাকিনা মানে হচ্ছে কি মেশিন। তো মেশিন, কোনো একটি মেশিন খারবান, খারাপ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি বলবেন হাদা মাকিনা খারবান, যে এই মেশিনটি খারাপ, হাদা মাকিনা খারবান, এই মেশিনটি খারাপ মেশিন, ঠিক আছে? তো যেমন মুকাইব মানে কি, এসি, হাদা মুকাইফ খারবান, হ্যাঁ, বা মুকাইব খারবান, এসি খারাপ। আবার যদি কোনো মেশিন বা কোনো মাকিনা, মুকাইফ বা কোনো তাল্লাজাত ফ্রিজ, মুকাইফ মানে হচ্ছে এসি, মাকিনা মানে মেশিন, সাইয়ের মানে গাড়ি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? যে কোনো কাজ করে না, কোনো একটি জিনিস কাজ করে না, মোবাইল কাজ করে না, এটা সেটা। জাওয়াল মানে মোবাইল, আবার মোবাইলকে মোবাইলও বলে থাকে। তখন এই কথাগুলো আপনি কি বলবেন, কাজ করে না ক্ষেত্রে কি বলবেন, সগল মানে কাজ, আমরা জানি, তাই না? তো এখানে আমরা বলবো মো সগল, মো সগল, মো মানে কি না, সগল মানে কাজ, হাদা মো সগল, এটা কাজ করে না, হাদা মো সগল, এটা কাজ করে না। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কোনো কিছু ভালো না, এই মানুষের ক্ষেত্রে খারবান বলবো না, না বলাটাই ভালো। জেন মু বলবো, মু জেন, মু কয়েস, এরকম বলবো। হ্যাঁ, মু মু মু। এরপর দেখেন লিখেছি কি কেপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। কারণ হচ্ছে বিকজ আমরা সবাই কিন্তু জানি শুধু ক্যাফাল হাল, ক্যাফাল হাল, ক্যাফাল হাল, ক্যাফাল হাল, কেমন আছেন, কেমন আছেন, কাইফা হালুকা, কাইফা হালুকা, শুধু এটাই বলি, তাই না? দর্শক, এটার সাথে কিন্তু আরও কিছু জানলে আর একটু সুন্দর হয় কথাবার্তা বলার সময়। সেটা হলো কি, যে আপনার পরিবার কেমন আছে, আপনার বাচ্চা কেমন আছে, আপনার স্বাস্থ্য কেমন আছে, তাই না? এটা কিন্তু অনেকেই আমরা কিন্তু ইউজ করি না সচরাচর, আপনি খেয়াল করবেন। তখন সেই ক্ষেত্রে বলুন ক্যাপ সেহাতাক, ক্যাপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে, বা আপনি এরকম। আবার আপনার পরিবার কেমন আছে, তাই না? তাহলে কি বলতে হবে, ক্যাফ, ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে, কাইফাল আয়েলা, আপনার পরিবার কেমন আছে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এরপর আমি লিখেছি আশাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছে, আশাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছে। দেন লিখেছি অ্যাট লাস্টে ওয়াকে ফান্তা, আপনি কেমন আছেন। দর্শক, এখানে ওয়াকে ফান্তা মানে হচ্ছে, মনে করেন আপনি কাউকে বলেছেন যে তুমি ক্যাফাল হাল, কাইফাল হালুকা,
তখন মনে করেন আপনি আমাকে বলেছেন কেফাল হাল, আমি বলেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়াকেফ আনতা, আপনি কেমন আছেন? ডিয়ার লার্নার্স, এই যে আমি যে শব্দ যে বাক্যগুলো লিখেছি এখানে, ছোট্ট একটি কথা বলি আপনাদের মাঝে। এর চেয়ে সুন্দরভাবে আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি, সাজানো গোছানোভাবে পার্ট বাই পার্ট ওখানে উল্লেখ করা আছে। আসলে বইটি হাতে না পাওয়া পর্যন্ত আপনি বিলিভ করতে পারবেন না। তো যারা প্রবাসে আছেন, হয়তো আপনি অনেক দেশ দূরে আছেন, কিভাবে বইটি নেবেন হার্ড কপিটা, তাই না? আপনাদের জন্য আমি তৈরি করেছি মোবাইলে বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম পিডিএফ, এবং এই বইটির 100টি ভিডিও ক্লিপ আছে পেজ বাই পেজ। ইনশাল্লাহ আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব, অথবা আপনি বিদেশে থেকেও আপনি হার্ড কপিটা নিতে পারেন। আপনার যেই দেশের বাড়ি আপনার বাড়ির বাসার কারো ঠিকানা দেবেন, ওই ঠিকানা আমি পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে এরপর বইটি আপনি পরবর্তীতে দেশে আসলে বা কারো মাধ্যমে আপনার কাছে নিতে পারবেন। দর্শক, আসেন, আরেকটি পেজ অলরেডি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রথমে এখানে আমি লিখেছি তাশারাফনা, আপনার পরিচিত হয়ে ভালো লাগলো, মানে আপনার সাথে পরিচিত হয়ে, এখানে সাথে হবে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, তাশারাফনা, তাই না? আমি বাক্যগুলো আগে বলে যাই, এরপর আমরা একটু এক্সপ্লেন করে শিখব ইনশাল্লাহ। ইন দ্য ওয়াজেদ গালি নফর, আপনি খুব দামি লোক। ইন দ্য ওয়াজেদ গালি নফর, স্কিপ করবেন না কিন্তু ভাই, আমি প্রত্যেকটা বাক্য একটু ডিটেলস আলোচনা করব। ইন দ্য ওয়াজেদ গালি নফর, আপনি খুব দামি লোক। আন্তা আনিক জিদ্দান, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আন্তা আনিক জিদ্দান, আনিক জিদ্দান, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। ওকে, এরপর মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আইয়ো খিদমা অবলিক শুনতাবি, আপনার জন্য আমি কি করতে পারি? আইয়ো খিদমা অথবা শুনতাবি অথবা এশতাবি, আপনার জন্য আমি কি করতে পারি? এন্তেজার সোয়াইয়া, একটু অপেক্ষা করুন। খুবই সুন্দর সুন্দর বাক্য এখানে উপস্থাপন করেছি, ইনশাল্লাহ আরও সুন্দরভাবে বুঝিয়ে বলবো, স্কিপ করবেন না। লাউসামাহা তবলিক মিনফাদলিক, তায়াল সোয়াইয়া, দয়া করে একটু এদিকে আসুন, বা তায়াল মিন্নি, এদিকে আসুন। ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন, যেমন আমি বেশি কথা বলি ভিডিওটিতে, অনেকে বলেন, তাই না? আচ্ছা, কে কে গিরগির বেশি পছন্দ করেন আমার একটু কমেন্টস করে জানাবেন। আবার অনেকে বলবে দৌড়ো বেটা হারামজাদা, তোর কমেন্টস করে জানানোর সময় আছে নাকি কে গিরগির করে এসে? অনেকে অনেক কিছু চিন্তা করেন ভাই, আমি সবই বুঝি, ঠিক আছে? তো এরকমটা মনে করবেন না, মনে রাখবেন আমি যদি আপনাকে একটি শব্দ শিখিয়ে থাকি তাহলে আমি আপনার শিক্ষক, এটা মাথায় রাখবেন ভাই। এখনও যখনও গ্রামের বাড়িতে যাই বা প্রাইমারি স্কুলে যাই, সেই কত বছর আগে, এই যে এখনও স্কুলে গেলে বা যদি যে টিচারকে দেখি, অমুককে দেখি, হ্যাঁ, যাই দেখেন আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, মানে সম্মানের কোনো শেষ নেই, এটা মাথায় রাখবেন। তো আমি তো আপনার একজন শিক্ষক, এভাবে বলবেন না, ঠিক আছে? ওকে, তো ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন। লেশ তাখের আনতা, আপনার দেরি কেন, বা আপনি দেরি করেছেন কেন? লেশ তাখের আনতা, আনতা মানে আপনি, তবে আনতার দরকার নেই, আপনি ইনতা দিয়ে বুঝাবেন, নো প্রবলেম। ইনতা মানে তুমি, ইনতা মানে আপনি, এটাই। এর ফলে কিছু আনা আলাতুল সুগল, সবসময় আমার কাজ আছে। আলাতুল সুগল, সব সময় কাজ, বা আলাতুল সুগল ফি আলাতুল, বিভিন্নভাবে আপনি আপনার মনের কথা বলতে পারেন। এখানে আপনার বাংলাটা মনের কথা হলো সবসময় কাজ আছে, আলাতুল সুগল ফি, সবসময় কাজ আছে, তাই না? এই যে আমি বাক্যগুলো এখানে বলেছি, অনেকে আছেন কি করবেন জানেন? বলবেন যে আরে সে তো বলেইছি, আমি তো বলে দিয়েছি, আর কি দরকার শোনার। আবার অনেকে বলবে কি, এখানে আমি যখনই নেক্সট পেজ আসবে বা টেনে টেনে শুধু স্ক্রিনশট করবো, স্ক্রিনশট করে রেখে দিব, স্ক্রিনশট করে রেখে দিব, গ্যালারিতে রেখে দিব, পরে স্টাডি করবো। ভাই, এই ভুল কখনও করবেন না। এই 2 ঘন্টার ভিডিওটি তৈরি করতে আমার কতটুকু কষ্ট হয়েছে, ইউ ক্যান বিলিভ মি, সেটা আমি জানি। টাইপ করা, চিন্তা ভাবনা করা, আমি যে বইটি তৈরি করেছি ওই বইটি থেকে বাছাই করে এক এক করে এখানে টাইপ করেছি, সাজিয়ে গুছিয়ে আগে ভিডিওটা এডিটিং করা হয়েছে, তারপর কি 2 ঘন্টা আপনার মাঝে আমার বকবক করতে হয়েছে, তাই না? ওকে ফাইন, এর মাঝে কতগুলো ফর্ম ইত্যাদি ইত্যাদি, ওকে ফাইন। আচ্ছা, তো এখানে প্রথম আমি লিখেছি তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তো এখানে বোঝানোর কিছু আছে ভাই? এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনি মুখস্থ করবেন। কারোর সাথে পরিচয় হয়ে যদি আমার কাছে ভালো লাগে, আলহামদুলিল্লাহ তাশারাফনা, আসসালামু আলাইকুম, অথবা মা আসসালাম, মা আসসালাম মানে সালামের সাথে বিদায়, মানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এরপর লিখেছি কি, ইনতা ওয়াজেদ গালি নফর,
আপনি খুব দামি লোক। ইনতা ওয়াজেদ গালি নফর, আপনি খুব দামি লোক। ইনতা মানে আপনি, তুমি, ওয়াজেদ মানে হচ্ছে বেশি, গালি নফর মানে হচ্ছে কি, গালি মানে হচ্ছে দামি, নফর মানে লোক। ইনতা ওয়াজেদ গালি নফর, আপনি অনেক দামি লোক। দেখেন এখানে ওয়াজেদ মানে কি বেশি, আবার জেহাদা মানেও বেশি, গালি মানে হচ্ছে দামি। এখন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন ভাই, কোনো একটি দোকানে আপনি গিয়েছেন, তাই না? দেখেন দোকানে যাওয়ার পরে কোনো একটি কাপড় অনেক বেশি দাম ওরা নিচ্ছে বা দামি বলতেছে, তখন আপনি এখানে বলতে পারেন হাদা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। হাদা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। আবার কোনো একজন ব্যক্তি অনেক দামি, তখন আপনি বলতে পারেন যে এটা অনেক বেশি গালি, এটা অনেক বেশি, ইনতা ওয়াজেদ গালি, তুমি অনেক দামি, ঠিক আছে? তো এখন আমি এখানে যেটা বলেছি, ইনতা ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি, ইনতা ওয়াজেদ গালি নফর, তুমি অনেক দামি লোক। আবার আমরা এটাও বলতে পারি হুয়া ওয়াজেদ গালি নফর, সে অনেক বেশি দামি লোক। অথবা আমরা এটাও বলতে পারি হুয়া মু ওয়াজেদ গালি নফর, সে অনেক বেশি দামি লোক না। আবার আমরা এটাও বলতে পারি এইভাবে হুয়া গালি নফর, সে কি অনেক বেশি দামি লোক। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি ইনতা মানে তুমি, ওয়াজেদ মানে বেশি, গালি মানে দামি, নফর মানে লোক। দেন লিখেছি আন্তা আনিক জিদ্দান, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আন্তা আনিক জিদ্দান, এটা বোঝানোর কিছু নেই, ঠিক আছে? আপনি এটা মুখস্থ করে নেবেন। কাউকে যদি আপনি প্রশংসা করতে চান সেক্ষেত্রে বলতে পারেন আন্তা ওয়াজেদ গালি নফর, আপনি অনেক দামি লোক। আন্তা ওয়াজেদ আনিক জিদ্দান, আপনি অনেক হ্যান্ডসাম, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। এরপর লিখেছি দেখেন মালাবিসুকা জামিল জিদ্দান, এটা আপনি এখানে মালাবিসুকা মানে কি ভাই, মানে জামা, আপনার ড্রেস আপ। মালাবিসুকা মানে কি, মালাবিস মানে হচ্ছে কাপড়, হ্যাঁ, মালাবিস মানে হচ্ছে কাপড়, আর মালাবিসুকা হচ্ছে কি এই যে ড্রেস আপ জামিল জিদ্দান, ঠিক আছে? এখন আমি যদি বলি ইনতা সাইয়েরা জামিল জিদ্দান, আপনার গাড়িটি, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, আপনার গাড়িটি অনেক বেশি সুন্দর, দেখতে ভালো, ঠিক আছে? আচ্ছা, দেন লিখেছি তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওই প্রথম বলেছি তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে। তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ঠিক আছে? ওই যে কালাম মানে কথা, কালাম থেকে বিকাল মিকা, তাশারাফনা মানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে, আর তাশারাফনার সাথে বিকাল মিকা ইনক্লুড করবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তাশারাফনা বিকাল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অ্যান্ড দেন লিখেছি দেখেন আইয়ু খিদমা, কোনো সহযোগিতা বা কোনো খিদমা মানে কি, খিদমা মানে হচ্ছে মানে হেল্প করা, মানে খিদমা মানে হচ্ছে হেল্প করা বা এরকম বোঝায়, সহযোগিতা, খিদমা, হ্যাঁ এরকম। অথবা সুনতাবি বা ইস্তাবি, আপনার জন্য কী করতে পারি। আইয়ু খিদমা মানে কোনো একজন ব্যক্তি, মনে করেন বা আপনি আমার রুমে এসেছেন, অফিসে এসেছেন, আমরা বলি না আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম ইয়া সাদিক ইয়া দোস্ত, আপনার জন্য কী করতে পারি। তা ইজি মারহাবা, হ্যাঁ, মারহাবা মানে কি আহলান সাহলান, স্বাগত, মারহাবা স্বাগত। আইয়ু খিদমা, তারপরে আপনি বলতেছেন আইয়ু খিদমা, এটি একটি প্রশ্নবোধক বাক্য, একটু ধাক্কা দিবেন যে আপনার জন্য কী করতে পারি। ওকে ফাইন। এরপর আমরা লিখেছি কি, তাহলে খিদমা মানে কি সহযোগিতা, সাহায্য। অথবা শুনোতাবি, শুনোটা কমই ব্যবহার হয়, কুয়েতে শুনো বেশি ব্যবহার হয়। শুনো মানে হচ্ছে কি, আবার এস মানেও কি, ঠিক আছে? ওকে। এন্তেজার, অপেক্ষা করা, এন্তেজার অপেক্ষা করা। তো দর্শক, আশা করি খুব সহজে, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এক এক করে আরও অনেক বাক্য আছে, অনেকগুলো পেজ আসবে আপনাদের মাঝে, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, কেউ অধৈর্য হবেন না, আশা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। জাজাকাল্লাহ খৈর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে।
একদির রুহ আলহিন, একদির রুহ আলহিন এবার আসতে পারেন। আসিব লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা'আস সালাম, সালামের সাথে বিদায়। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। ওয়েন মৌজুদ হুয়া নফর, সে এখন কোথায় আছে। ওয়েন মৌজুদ হুয়া নফর, সে এখন কোথায় আছে। হিনি মাফি শোগল, এখানে কাজ নাই। বুকরা ফি ওয়াজিদ শোগল, আগামীকাল অনেক বেশি কাজ আছে। দর্শক, যে বাক্যগুলো আমি বলেছি প্রত্যেকটি বাক্য ইন ডেইলি লাইফে আপনাকে ব্যবহার করতে হবে। সো খুব ভালো করে শিখতে হবে। আর এখানে ম্যাক্সিমাম যে বাক্যগুলো এই পেজে যে বাক্যগুলো আমি বলেছি, আসলে এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এখন আসুন আমরা শুরু থেকে একটু এক্সপ্লেন করি কিভাবে আপনি আপনার কথোপকথন এগুলো ব্যবহার করবেন। যেমন হচ্ছে আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক, এটা আপনার কখন ব্যবহার করবেন। মনে করেন আমার এই ক্লাসগুলো শিখে দেখে আপনি আরবিতে কথা বলতে পেরেছেন, বেতন পাচ্ছেন, চাকরি পেয়েছেন, তাই না? তখন আপনি আমাকে বলতে পারেন আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, এরপর জাযাকাল্লাহ খৈর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহ খৈর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তো প্রথম যে বাক্যটি বলেছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। মনে করুন যে আমি আপনাকে হেল্প করেছি, সহযোগিতা করেছি। হেল্প মানে হচ্ছে কি মুসাদা বা খিদমা, ঠিক আছে? তখন আপনি আমাকে বলেছেন আল্লাহ ইয়া হাবিবি বা ইয়া মুদির, মুদির মানে বস বা ম্যানেজার, ইয়া মুদির ইয়া বস, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। আবার জাযাকাল্লাহ খৈর, এটাও আপনি বলতে পারেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহ খৈর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এরপর তাহলে এই প্রথম যে দুটি বাক্য আমি বলেছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া এবং জাযাকাল্লাহ খৈর, এখানে জাস্ট আপনারা খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপর হচ্ছে বিভিন্ন প্রসঙ্গে কনভারসেশনের সময় এই দুটি বাক্য ব্যবহার করবেন। এরপর আসুন কামিতে আক্ষর, কতক্ষণ দেরি হবে। মনে করেন আপনি আমাকে কল দিয়েছেন যে তুমি আসবা না, কখন আসবা, ঠিক আছে? আপনাকে আমি বলতেছি আনা ইজি, আমি আসতেছি, আনা ইজি, আমি আসতেছি ইনশাল্লাহ। তো আপনি হয়তো আমাকে বলতেছেন কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। কাম ইতা আক্ষর, কতক্ষণ দেরি হবে। তো আপনি আবার বলতেছেন মো তাখের, দেরি লা তাখের মানে দেরি হবে না, তাখের মানে দেরি। এখন উনি বলেছে কাম ইতা আক্ষর, এটা মানে কি উনি বলতে চাচ্ছেন যে কতক্ষণ দেরি হবে, তাই না? তখন দেখেন আপনি যদি বলেন যে তাখের, লা তাখের, বা শুধু লা তাখের বলে দিলেও কিন্তু তখন বুঝে নিবে মানে দেরি হবে না। কিন্তু যদি আপনি গ্রামাটিক্যাল সিস্টেমে যান দেরি হবে না, তখন কিন্তু অন্যটা বোঝায়, অনেক কিছু এখানে চলে আসে। হ্যাঁ, এটাই। আচ্ছা, এরপর দেখেন আপনার, তো আপনি যদি আবার দেরি হয়ে থাকে, যদি আপনি বলেন যে কামিতা আক্ষর কতক্ষণ দেরি হবে, তো তখন আপনি যদি বলেন দেরি হবে খামসা দাকিগা, অথবা নুস সা, নুস মানে কি আধা, সা মানে ঘন্টা, নুস সা আধা ঘন্টা, বাদেন নুস সা, ঠিক আছে? বাদেন নুস সা, যে আধা ঘন্টা পরে আনা ইছি, আমি আসতেছি ইনশাআল্লাহ। ওকে ফাইন, এরকম। অথবা বলতে পারেন দাকিগা মানে মিনিট, বা 20 দাকিগা বা 5 দাকিগা 10 দাকিগা আনা ইজি, ঠিক আছে?
আশারা মানে হচ্ছে 10, দাগিগা মানে মিনিট, আশারা দাগিগা 10 মিনিট। ওই যে উনি বলেছে কামি তাক্কর কতক্ষণ দেরি হবে, আপনি বলতেছেন যে আশারা দাগিগা 10 মিনিট দেরি হবে, এরকমটা বোঝাচ্ছে। এরপর লিখেছি একদির রু আলহিন। দর্শক এই বাক্যগুলো আসলে জাস্ট আপনি খুব ভালো করে মুখস্থ করে ব্যবহার করবেন। আপনি কাউকে বলতেছেন এবার আসতে পারেন, একদির রু আলহিন, এবার আসতে পারেন আপনি। কিন্তু আমরা সাধারণত এটা সচরাচর আমরা খুব সহজে বলে থাকি। কীভাবে বলি? আমরা বলি আলহিন ইন্তারু, ওকে বাস খালাস আলহিন ইন্তারু, বাস খালাস, ব্যাস খালাস আলহিন ইন্তারু, যে শেষ, তুমি এখন আসতে পারো বা তুমি যাও, ঠিক আছে, আমরা এইভাবে বলে থাকি। বাট এটাকে যদি আমরা আরেকটু স্মার্টলি খুব সুন্দরভাবে বলি তাহলে কি হবে? সেটা হচ্ছে হবে যে একদির রুহ আলহিন, এবার আসতে পারেন, একদির রুহ আলহিন, এবার আসতে পারেন, ওকে ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে আসিব লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসিব লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসিফ লিল ইজাজ, আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তাহলে আসিফ লিল ইজাজ, মনে করেন আপনি কাউকে ডিস্টার্ব করেছেন বা কারোর সাথে বারবার কল দিয়ে কোনো কিছু জানার জন্য কথা বলতে চাচ্ছেন বা কথা বলেছেন, তখন আমরা কী বলি? আপনাকে অনেক ডিস্টার্ব করেছি, দুঃখিত, ঠিক আছে, এরকম আমরা বলি না? তো এটার আরবিটা হবে কি? আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসিফ লিল ইজাজ, আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এরপর লিখছি শুকরান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান মানে হচ্ছে ধন্যবাদ, কিন্তু যখন আপনি কাউকে অসংখ্য ধন্যবাদ দিতে যাবেন তখন বলবেন যে শুকরান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুধু শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর দেখেন মা'আস সালাম, সালামের সাথে বিদায়, ঠিক আছে, আমরা কারো কাছ থেকে বিদায় নিচ্ছি তখন মা'আস সালাম বলবো, ওকে ফাইন। নেক্সট পেজে যে বাক্যগুলো আমি লিখেছি, সর্বপ্রথম এখানে আমি লিখেছি যে মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কী? কী লিখেছি? মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কী, তাই না? আচ্ছা, এরপর আমি আগে একটু বলে যাচ্ছি, পর আমরা যতটুকু সম্ভব একটু এক্সপ্লেন করব। আর দর্শক, আপনাদের রিকোয়েস্ট, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি, বা যারা এখনও আরবিতে কথা বলা নিয়ে খুবই ব্যর্থ, খুবই চিন্তিত, সো আপনি ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম, একবার আমার এই ফুল কোর্সটি ক্রয় করে দেখতে পারেন ইনশাআল্লাহ। এখন অনেকেই হয়তো চিন্তা করতেছেন যে আরে আমি তো ইউটিউবে দেখতেছি, দরকার কি টাকা খরচ করা এসে? না ভাই, এটা আমার কাছে মনে হয় কি, যেহেতু আপনি সম্পূর্ণ একটা দেশের ভাষা শিখতেছেন, সেই ক্ষেত্রে আমাকে একটু নক করেন, ফুল কোর্সটি ক্রয় করেন, বইটি ক্রয় করেন, কাজে লাগবে ভাই, ঠিক আছে? কারণ ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়। তো ভাই, খাতায় লেখার সময় কি আপনার আছে? একজন প্রবাসী হিসাবে আপনার কাছে প্রশ্ন, অবশ্যই না। সেক্ষেত্রে আমি কষ্ট করেছি, খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। আর হার্ড কপিটি যদি নিতে চান তাহলে আপনার দেশের ঠিকানা দিবেন, এলাকার ঠিকানাটা দিবেন, আপনার বাসায় আপনার ঠিকানা অনুযায়ী আমি পাঠিয়ে দেবো বইটি, ঠিক আছে? আর মোবাইলে তো দিব ইনশাআল্লাহ। ভিডিওর নিচে তো আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে এখানে প্রথম আমি লিখেছি মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কী, ওকে। এরপর লিখেছি মা রুতবাতুক, আপনার পদবি কী, মা রুতবাতুক, আপনার পদবি কী। মান হুয়া, তিনি কে, মান হুয়া, তিনি কে, মান মানে কে, হুয়া মানে সেই, তিনি কে, মান হুয়া, তিনি কে। মিনু অবলিক মান সাউই হাদা শোগল, মিনু অবলিক মান, মিনু মানে কে, মান মানে কে, সাউই মানে হচ্ছে হাদা শোগল, কাজটি মিনু, সাউই হাদা শোগল, কাজটি কে করবে, ওকে। এরপর লিখেছি মান মাআক, আপনার সাথে কে কে আছে, মান মাআক, আমি আপনাকে কল দিয়েছি মনে করেন, ঠিক আছে, কল দেওয়ার পর বলেছি আপনার সাথে কে কে আছে, এটা সংক্ষেপে আরবিতে বলবেন মান মাআক। এরপর লিখেছি হাল রাসেল মওজুদ ফিল মাকতাব, রাসেল কি অফিসে আছে? এখন দেখেন, এটা আপনি এত গ্রামাটিক্যাল সিস্টেম বা এতভাবে না বলে সংখ্যা বলতে পারেন রাসেল মওজুদ মাকতাব। আপনি মনে করেন অফিসের সামনে আসছেন, আসার পর রাসেলের কাছে যাবেন, এখন রাসেল কি অফিসে আছে কি না এটা আগে আপনি একটু জানতে চাচ্ছেন। তো আমরা অনেক সময় এরকম অফিসে ঢোকার সময় কি বলি, এই আব্দুর রহিম কি রাসেল আছে, স্যার কি অফিসে আছে, এই রাহান সাহেব কি অফিসে আছে? তো
তো এগুলো আপনি সংক্ষেপে বলতে পারেন। রাসেল মওজুদ অফিস, রাসেল মওজুদ মাকতাব, রাসেল মওজুদ মাকতাব মানে রাসেল কি অফিসে আছে। এরপর লিখেছি মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। মিন মানে হইতে বা দিকে, আইনা, আইনা মানে হচ্ছে কি, আইনা মানে হচ্ছে মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে। আইনা ওয়াইন মানে কি কোথায়, তো ওয়াইনের গ্রামাটিক্যাল সিস্টেমে আইনা হয়ে যায়, সেক্ষেত্রে মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। ঠিক আছে, মিন ওয়াইন তাতাকাল্লাম, আপনি বলতে পারেন মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন, এভাবে বলতে পারেন। দর্শক, এতক্ষণ আমরা যে বাক্যগুলো বলেছি, এখন প্রত্যেকটি বাক্য আমরা জাস্ট আবার প্রথম থেকে একটু উপর থেকে আলোচনা করে আমরা একটু ছোট্ট ছোটো এক্সপ্লেন করার চেষ্টা করব। সো স্কিপ না করে সবাই আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে। দর্শক, এখানে প্রথম আমি যে বাক্যটি লিখেছি, মান জিনসিয়াতুক, মান জিনসিয়াতুক, মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কী। তো এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট মুখস্থ করবেন মা জিনসিয়াতুক, মা জিনসিয়াতুক, মা জিনসিয়াতুক, আপনার জাতীয়টা কি। এরপর লিখেছি মা রুতবাতুক, রুতবা হচ্ছে পদবী, রুতবা, রুতবা থেকে রুতবাতুক হয়েছে, রুতবা থেকে রুতবাতুক হয়েছে, মানে এটার বাংলাটা হচ্ছে যে আপনার পদবী কি। এরপর উত্তর উনি হয়তো বলবে আমার পদবী এটা সেটা, অমুক তমুক যেভাবে আছে সেভাবে। হ্যাঁ, মান হুয়া, তিনি কে। মিনু হুয়া, তিনি কে। আপনি যে কোনো একটি বলতে পারেন, মান মানিউ কে, মিনু মানিউ কে। মিনু হুয়া, তিনি কে। দেখেন, এরকম খুবই সুন্দর একটি বাক্য, আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার হয়ে থাকে বেশি। আচ্ছা, মনে করেন আমার সাথে আরেকজন ব্যক্তি আছে, উনি এবং আমরা দুইজনেই আপনার অফিসে এসেছি। আসার পরে আপনি আমাকে চিনেন, ওনাকে চিনেন নাই, তো না চিনলে কি বলে থাকেন, উনি কে। হ্যাঁ, এরকম বলি না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি মান হুয়া, তিনি কে, মান হুয়া, তিনি কে, বা মিনু হুয়া, মিনু মানি কে, মান মানি কে। তখন উত্তর হয়তো উনি বলছেন যে হুয়া মালানা সাদিক, হুয়া মালানা সাদিক, হুয়া হচ্ছে সেই, মালানা মানি হচ্ছে বন্ধু, হুয়া মালানা সাদিক, সেই আমার বন্ধু। হ্যাঁ, ওকে ফাইন। বা হুয়া মালানা মুদির, সে আমার বস বা ম্যানেজার, আমরা এইভাবে বলতে পারি, নো প্রবলেম। হুয়া মালানা সাদিক, সেই আমার বন্ধু, হুয়া মালানা ওকে, হুয়া মালানা সাদিক, হুয়া মালানা আবু, হুয়া মালানা মুদির, মুদির মানে বস। হ্যাঁ, হুয়া মালানা সিদি, সে আমার সিদি মানে স্যার, ঠিক আছে। হুয়া মালানা দাবেদ, সে আমার অফিসার, এরকম আমরা বলতে পারি, নো প্রবলেম। তো আমি অনেকগুলো শব্দ এখানে বলেছি, দেখেন, দাবেদ মানে অফিসার, এই তারপর যে সিদি মানে হচ্ছে কি স্যার, হ্যাঁ, ওকে। মুদির মানে বস, হাবিবি মানে বন্ধু, বা সাদিক মানে বন্ধু, ওকে ফাইন। এরপর লিখেছি মিনু অবলিক মান সাউই হাদা শোগল, কাজটি কে করবে। দেখেন, এই বাক্যটি দ্বারায় কাজটি কে করিতেছে এটাও বোঝায়, কাজটি কে করে এটাও বোঝায়, কাজটি কে করেছিল এটাও বোঝায়, আবার কাজটি কে করবে এটাও বোঝায়। কোন বাক্য দিয়ে? একই বাক্য, মিনু অবলিক মান, মিনু মানে কে, মান মানে কে, সাউই হাদা শোগল, এটি একটি প্রশ্নবোধক বাক্য। সাউই মানে করা, হাদা মানে এই, শোগল মানে কাজ, মানে মিনুসাউই হাদা শোগল, এই কাজটি কে করে। ঠিক আছে, মিনুসাউই হাদা শোগল, এই কাজটি কে করবে, এই কাজটি কে করেছিল। এখন দেখেন, কে করবে, মনে করেন আমরা 5 জন লোক এক জায়গায় বসে আছি, ঠিক আছে, বা আপনি আমার মুদির, আমাকে বলতেছেন যে এই কাজটি কে করবে। হ্যাঁ, যে কালকে একটা তো কাজ আছে, কাজটা কে করবে আমরা আলোচনা করতেছি, তখন একজন হঠাৎ করে বললো মিনুসাউই হাদা শোগল, বা মিনুসাউই শোগল হাদা, বা মিনুসাউই হাদা শোগল, এই কাজটি কে করবে। যেহেতু এটা এখনও হয় নাই, করার পরিকল্পনা চলতেছে,
বা কোনো একজন ব্যক্তি আগামীকালকে বা 1 মাস পরে করবে, তখন এই মুহূর্তে যদি আমাদের মধ্যে যে কোনো একজন লোক বলে মিনুসাউই হাদা শোগল, মিনু মানে করা, মিনুসাউই কে করবে, তখন এই সাউইটা কোথায় গিয়েছে? এই সাউইটা চলে গিয়েছে ভবিষ্যতে চলে গিয়েছে, ঠিক আছে? তো আবার কোনো একটি কাজ করে ফেলার কথা 2 দিন পরে, মনে করেন আমি আসছি রুমে, আইসা জিজ্ঞেস করলাম এই কাজটি কে করেছে? হ্যাঁ, কাজটা কিন্তু হয়ে গেছে, আমিও জানি আপনারাও জানেন। তখন বলছি মিনুসাউই কে করেছে হাদা শোগল, যে এই কাজটি কে করেছে। আশা করি খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। ডিয়ার লার্নার্স, এই পেজে যেই বাক্যগুলো আছে আমরা ফার্স্ট অফ অল এক এক করে আলোচনা করব, দেন আমরা ছোট ছোট কিছু এক্সপ্লেন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি দেখতেছি বা লিখেছি সেটা হচ্ছে আমস মানে গতকাল, আনা শুরু কালামিনতা, আনা এস কালামিনতা, এভাবেও বলতে পারি। এস মানেও কি, আমস আনা এস কালামিনতা, গতকাল আমি তোমাকে কি কথা বলেছি। এস মানে কি বা শুনো মানে কি, কালাম মানে কথা, শুনো কালাম কি কথা, আনাগুল ইনতা আমি তোমাকে বলেছি, আনাগুল ইনতা বা আমসা। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন আমস আনা শুনো কালামিনতা, যে গতকাল আমি তোমাকে কি বলেছি। ওকে, ফাইন। এরপরে লিখেছি হাদা মাকান ওয়াজেদ বা জেহাদা বাইদ। হাদা মাকান এই এলাকাটি, মাকান মানে এলাকা, ওয়াজেদ বা জেহাদা বাইদ, বাইদ মানে দূরে, এই এলাকাটি অনেক বেশি দূরে। দেন লিখেছি কুল্লু শাহী সব কিছু, ইনতা খাল্লি ফক, হ্যাঁ সব কিছু, কুল্লু শাহী সব কিছু, ইনতা খাল্লি ফক তাওলা, তাওলা মানে টেবিল, ফক মানে উপরে, ইনতা খাল্লি তুমি রাখো, ইনতা খাল্লি ফক তাওলা মানে তুমি টেবিলের উপর সব কিছু রাখো। দেন লিখেছি সইয়া সইয়া সুগল আস্তে আস্তে কাজ করো। এরপর লিখেছি ইনতা সুফ তুমি চুপ থাকো, হুয়া মিনু নফর তুমি দেখো সে কে, তাই না? ইনতা সুফ তুমি দেখো, হুয়া মিনু নফর, হুয়া মিনু নফর, মিনু মানে কে অথবা মান মানে কে, হুয়া মান নফর, হুয়া মিনু নফর তুমি দেখো সে কে। অ্যাট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছি আউয়াল আনা রু প্রথম আমি যাব, আনা মানে আমি, রু মানে যাওয়া, আউয়াল আনা রু প্রথম আমি যাব, বাদেন ইনতা তুমি পরে যাবা। ওকে, বাদেন ইনতা রু, এখানে রু না দিলেও হবে, বুঝে নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে যে বাক্যগুলো এখানে লিখেছি সবগুলো বাক্য একবার করে বলা হয়েছে, বাট আমরা এখন একটু এক্সপ্লেন করব, ছোট ছোট কিছু যতটুকু সম্ভব একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। সো স্কিপ না করে আমার সাথে থাকবেন আশা করি। প্রথম কি বাক্য? আমস। আচ্ছা, আমস মানে কি আমরা সকলে জানি, আমস মানে গতকাল, ইয়ম মানে দিন, আলিয়ম মানে আজ, কুলিয়ম মানে প্রতিদিন, আলাতুল মানে সবসময়, আলাতুল সবসময়, কুলিয়ম প্রতিদিন, তারপর হচ্ছে বুকরা মানে আগামীকাল, আমস মানে গতকাল, ঠিক আছে? সানা মানে বছর, শাওর মানে মাস, ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন, মা মানে সাথে, আবার সাওয়া সাওয়া মানেও সাথে। দর্শক আসুন, আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, এখন আসুন আমরা যে বাক্যগুলো একটু এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে প্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি দেখেন, আমস আনা শুনো কালামিনতা, যে আমস মানে কিন্তু গতকাল, যে আমস আনা শুনো কালামিনতা, যে গতকালকে আমি তোমাকে কি কথা বলেছি, তাই না? আমস মানে গতকাল, আর ইয়ম মানে দিন, বুকরা মানে হচ্ছে আচ্ছা, বুকরা মানে হচ্ছে আগামীকাল। ওকে, তাহলে দেখেন আমস আনা শুনু কালামিনতা, গতকাল আমি তোমাকে কি কথা বলেছি, এটা বলতেছে কে, যে আমস আনা শুনু কালাম, আমস আনা
শুনো কাল আমিনতা, গতকাল আমি তোমাকে কি কথা বলেছিলাম। এরপর লিখেছি দেখেন, এরপর লিখেছি হাদা মাকান। হাদা মাকান মানে এই এলাকাটি ওয়াজেদ অবলিক জিহাদা বাইত। হাদা মাকান, হাদা মানে কি এই, মাকান মানে এলাকা, মেন্তাকা মানেও এলাকা। যেমন আমি যদি বলি হাদা মাকান ওয়াজেদ বাইত, এই এলাকাটি অনেক দূরে। হাদা মাকান ওয়াজেদ জেন, ওয়াজেদ জিদ্দান, যে এই এলাকাটি অনেক বেশি সুন্দর, তাই না, আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, তো আমি লিখেছি হাদা মাকান ওয়াজেদ অবলিক জিহাদা বাইদ, এই এলাকাটি অনেক বেশি দূরে। হাদা মাকান ওয়াজেদ বাইদ, কাউকে যদি আপনি প্রশ্ন করেন, দেখেন ওই হাবোধক বাক্যটাকেই কথার শেষে ধাক্কা দেবেন, তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। সো এই জন্য আমি বলেছি গ্রামাটিক্যাল সিস্টেম আপাতত ফলো করার দরকার নেই ইনশাআল্লাহ। আপনারা আমি যে সিস্টেম যে ওইগুলো রেখেছি আপনাদের জন্য, এগুলো মাধ্যমে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন, আই হোপ ইনশাআল্লাহ। তো হাদা মাকান এই এলাকাটি, হাদা মানে এই, মাকান মানে এলাকা, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানেও বেশি, বাইদ মানে দূরে। তাহলে হাদা মাকান ওয়াজেদ বাইদ, এই এলাকাটি অনেক বেশি দূরে। তো এখন দেখেন, আপনি যদি প্রশ্ন করেন কাউকে, এই ইসমে বাবা, ইসমে, ইসমে মানে শুনো। লাউসামাহ তানা আবগা শোয়া মুসাদা, লাউসামাহ তানা আবগা শোয়া মুসাদা। আচ্ছা, তো শোয়া মুসাদা, তো এখন এই আপনি বলতেছেন হাদা মাকান ওয়াজেদ বাইদ, হাদা মাকান ওয়াজেদ বাইদ, এই মাকানটি অনেক বেশি দূরে। তখন হয়তো উনি বলবে, যদি দূরে হয়ে থাকে, সো উনি দূরে বলবে যে নাম জি, নাম জি, হাদা মাকান ওয়াজেদ বাইদ। এরপর লিখেছি কুল্লু শাই, কুল্লু শাই, শাই মানে চা, আবার শাই মানে কিছু হয়ে যায়। তো কুল্লু শাই সব কিছু, ইনতে খাল্লি তুমি রাখো, ফক তাওলা, যে কুল্লু শাই ইনতে খাল্লি ফক তাওলা, তুমি সব কিছু টেবিলের উপর রাখো। কুল্লু শাই সব কিছু, ইনতে খাল্লি তুমি রাখো, ফক তাওলা সব কিছু টেবিলের উপরে রাখো। ডিয়ার লার্নার্স, এরপর আমি যে বাক্যটি লিখেছি দেখেন, সোয়াইয়া সোয়াইয়া সগল, সোয়াইয়া সোয়াইয়া সগল, আস্তে আস্তে কাজ করো, তাই না। সোয়া মানে হচ্ছে অল্প, আবার সোয়া মানে আস্তে, সোয়া মানে কম, সোয়া মানে কি আস্তে, এরকম বোঝায় অল্প। তো সোয়া সোয়া সগল, আস্তে আস্তে কাজ করো, সোয়া সোয়া সগল, আস্তে আস্তে কাজ করো। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এই পেজে আমরা যে বাক্যগুলো আলোচনা করবো ইনশাল্লাহ এক এক করে, প্রত্যেকটি শব্দ বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। সো এখানে আমরা আলোচনা করতে পারি। ইজা ইনতা মাই ইজি মালানা বেদ, তুমি যদি আমার বাসায় না আসো। ইজা ইনতা মাই ইজি মালানা বেদ, তুমি যদি আমার বাসায় না আসো। ফকত রাসেল রু ইজাজা, ফকত রাসেল, ওই ছুরি পাঠে তো পারতেছেন না, ওকে। তাহলে ফকত রাসেল রু ইজাজা, শুধুমাত্র রাসেল ছুটি যাবে। আর পরে হচ্ছে আনা ইকদের সাউই হাদা শৌগল, আমি এই কাজটি করতে পারবো বা সক্ষম। আনা মাইকদের সাউই হাদা শৌগল, আমি এই কাজটি করতে পারবো না। আনা মাইকদের, আনা মাইকদের সাউই হাদা শৌগল, আমি এই কাজটি করতে পারবো না। তাহলে আনা মানে আমি, মাই মানে কি না, ইকদের মানে সম্ভব বা পারা। আনা মাইকদের সাউই হাদা শৌগল, আমার দ্বারা সম্ভব না, সাউই মানে করা, হাদা মানে এই, সগল মানে কাজে, এই কাজটি করা আমার দ্বারা সম্ভব না। আমি ডিয়ার লার্নার্স, এরপর আমি লিখেছি ইনতে ওয়াদে। ওকে, ওয়াদে খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ। যেমনটা হচ্ছে, যেমন আমি আপনাকে কোনো কথা বলেছি, বলার পর আমরা কি বলি, যে তুমি কি বুঝতে পেরেছ, তুমি কি বুঝতে পেরেছ যে আগামীকালকে তুমি এখানে আসবা, সামথিং লাইক দ্যাট, তাই না। তো এটা আমরা এখানে আমি যেভাবে লিখেছি, ইনতে ওয়াদে, তুমি কি বুঝতে পেরেছ। মালানা অবলিক হাগ্গি,
একটু ভেঙে ভেঙে শিখবো আমরা। মালানা মানে হচ্ছে কি আমার, হাগ্গি মানেও আমার, ঠিক আছে? তো মালানা কালাম, মালানা কুল্লু কালাম, মালানা কুল্লু কালাম, কুল্লু মানে সব, কালাম মানে কথা। তো আমরা এখানে যেটা লিখেছি ইন দ্য ওয়াদে, তুমি কি বুঝতে পেরেছ? মালানা কুল্লু কালাম, আমার সবগুলো কথা কি তুমি বুঝতে পেরেছ? ইন দ্য ওয়াদে, তুমি বুঝতে পেরেছ? মালানা কুল্লু কালাম, এটি একটি প্রশ্নবোধক বাক্য। তুমি আমার সবগুলো কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই বাক্যের মাধ্যমে, এই সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখতে পেরেছি ইনতা মানে তুমি, ওয়াদে মানে হচ্ছে ওয়াদে মানে কি, ওয়াদে মানে হচ্ছে বুঝতে পারা, মালানা মানে আমার, কুল্লু মানে সব, আবার কুল্লু শাহি মানে সব কিছু, কালাম মানে কথা। ওকে, এরপর বাক্য আমি কি লিখেছি, আমস ইনতা লেশ মাইজি, আগামীকাল তুমি আসো নাই কেন? আমস মানে কি, গতকাল। ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন, আল ইয়াম মানে হচ্ছে আজ, আমস মানে হচ্ছে গতকাল, আর বুকরা মানে আগামীকাল। একটু বোঝার চেষ্টা করবেন, বুকরা আগামীকাল। এখন আমি যদি বলি আগামী পরশু, তাহলে কি আগামী কাল মানে বুকরা, আগামী পরশুর সাথে বুকরা ইনক্লুড করলে কি হবে, বাদ বুকরা। কি বলবেন? বাদ মানে পর বা পরের দিন, যেমন বাদ ইয়ম পরের দিন, বাদ বুকরা আগামী পরশু। তাহলে আমস মানে গত হয়ে গিয়েছে, মানে গতকাল। তাহলে গত পরশু, যেটা পরশু হয়ে গিয়েছে, তাহলে বলবেন আউয়াল আমস। কি বলবেন? আউয়াল মানে প্রথম, আউয়াল আমস মানে গত পরশু। তো আমি এখানে লিখেছি আমস ইনতা, আমস ইনতা লেশ, লেশ মানে কেন, মাই মানে নাই, জি মানে আশা। আমস ইনতা লেশ মাইজি, আমস ইনতা লেশ মাইজি, আগামীকাল তুমি আসো নাই কেন? ওকে ফাইন। আচ্ছা, এরপর অ্যাট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে যে আলহিন আনা ওয়াজিদ মাশগুল, আমি এখন অনেক বেশি ব্যস্ত। আলহিন খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ। আনা মানে হচ্ছে আমি, ওয়াজিদ মানে হচ্ছে বেশি বা জেহাদা মানেও বেশি, মাশগুল মানে ব্যস্ত। সো আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আলহিন আনা, আলহিন আনা আমি এখন, আলহিন আনা আমি এখন, ওয়াজেদ মাশগুল জেহাদা মানেও বেশি, ওয়াজেদ মানেও বেশি, ওয়াজেদ মাশগুল আমি এখন খুব ব্যস্ত। আমি আবার রিপিট করতেছি, আলহিন আনা ওয়াজেদ মাশগুল, আলিন আনা জেহাদা মাশগুল, তাও হবে। আচ্ছা, এখন আমরা যদি কাউকে প্রশ্ন করি, দেখেন এখানে আনা লিখেছি, আমরা যদি বলি আলহিন, আনা জায়গায় ইনতা দিব। আর আমরা যদি নর্মাল সুরে বলি, যেমন হচ্ছে আলহিন ইনতা ওয়াজেদ মাশগুল, তুমি এখন অনেক বেশি ব্যস্ত। আর যদি প্রশ্ন করি তুমি কি এখন অনেক বেশি ব্যস্ত, তাহলে কীভাবে বলবো? দেখেন, আলহিন ইনতা ওয়াজেদ মাশগুল, আলহিন ইনতা ওয়াজেদ মাশগুল, তুমি কি এখন অনেক বেশি ব্যস্ত? তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি ওয়াজেদ মানে হচ্ছে বেশি, মাশগুল মানে ব্যস্ত। তো এখন এই শব্দগুলোকে আমরা একটু আলাদা আলাদা করে যদি বাক্য তৈরি করে, দেখেন স্কিপ করবেন না ভাই, মনে করবেন যে আমার এটা তো শেষ, এই পেজে তো এটা শেষ বাক্য, একটু স্কিপ করে চলে যাই, এ ভুল করবেন না দাদা। ওকে ফাইন। এখন দেখেন, আমি যদি বলি আলহিন আনা রু, আমি এখন যাচ্ছি, আলহিন ইনতা নুম, তুমি এখন ঘুমাও। আপনি ইচ্ছা করলে একটি শব্দ দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারেন, শুধু নিজের চেষ্টা থাকতে হবে, অযথা মোবাইলে সময় নষ্ট করবেন না ভাই। আগে আরবিতে কথা বলা শিখেন, কাজে লাগবে। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই আরবিতে কথা বলতে না জানার কারণে, হা করে তাকিয়ে থাকেন। আবার অনেক বাঙালি আমাকে বলে যে ভাই বাঙালি একজন আরেকজনকে শিখাতে চাচ্ছে না, এটা সেটা, অনেকে কল দিয়েছেন না ভাই, হেল্প করবেন, ঠিক আছে? এখানে অনেক সম্মানিত প্রবাসী ভাই আছেন, আমার চেয়েও ভালো জানেন আরবিতে কথা বলা, ঠিক আছে? তো শিখাবেন ভাই, হেল্প করবেন। ওকে ফাইন। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি, আলহিন আনা নুম, আমি এখন ঘুমাচ্ছি, আলহিন আনা সুগল, আমি এখন কাজ করতেছি, আলহিন আনা রু, আমি এখন যাচ্ছি, আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত, আলহিন আনা ফাদি, আমি এখন ফ্রি আছি, তাই না? আমরা এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারি। এরপর দেখেন আনা, তো আনা আর আলহিন দিয়ে তো অলরেডি বলেছি। ওয়াজেদ, ওয়াজেদ মানে কি ভাইয়া? ওয়াজেদ মানে হচ্ছে বেশি। দেখেন আমরা কীভাবে বাক্য তৈরি করবো, জেহাদা মানেও বেশি। তুমি হাগ্গি ফি অথবা মালানা ফি, হাগ্গি ফি ওয়াজেদ ফুলুস, আমার কাছে অনেক বেশি টাকা আছে, ঠিক আছে? হাদা তরিক ওয়াজেদ বাইদ, হাদা তরিক,
হাদা মানে কি এই, তরিক মানে রাস্তা, হাদা তরিক ওয়াজেদ বাইত। তো এখন আমরা বলতে পারি হাদা তরিক, হাদা মানে এই, তরিক মানে রাস্তা, হাদা তরিক ওয়াজেদ বাইত, ওয়াজেদ মানে অনেক, বাইত মানে দূরে, হাদা তরিক ওয়াজেদ বাইত, এটা অনেক বেশি দূরের রাস্তা। ঠিক আছে, এখন তাহলে তরিক মানে রাস্তা, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি, হাদা মানে এই। এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন, যেটা আমরা সচরাচর সাধারণত বলে থাকি ডিয়ার লার্নার্স, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই রাস্তাটা কি অনেক দূরে, এই রাস্তাটা কি অনেক দূরে, সেটা আমরা কীভাবে বলবো? দেখেন, হাদা তরিক ওয়াজেদ বাইদ, হাদা তরিক ওয়াজেদ বাইদ, এই রাস্তাটা কি অনেক দূরে? ওকে ফাইন। এখন আসেন, আমি যেটা আরেকটা বাক্য নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখেন ফকত, 2 নম্বর বাক্যটি দেখেন, ফকত, ফকত রাসেল রু ইজাজা। এখানে এই বাক্যটা দ্বারা আমরা দুটা জিনিস বলতে পারি। শুধুমাত্র ফকত মানে শুধুমাত্র, এটা আমিও জানি আপনিও জানেন। ফকত মানে কি শুধুমাত্র, রাসেল মানে কি রাসেল, ফকত রাসেল রু ইজাজা, ফকত রাসেল রু ইজাজা, শুধুমাত্র রাসেল ছুটিতে যাবে। ওকে ফাইন। এরপর এই পেজে যে বাক্যগুলো আমরা লিখেছি সেটা হচ্ছে, এখানে সর্বপ্রথম আমি প্রত্যেকটি বাক্য একবার করে বলে যাব, এরপর আমরা ইনশাল্লাহ এক্সপ্লেইন করার চেষ্টা করব, তাহলে আপনারা খুব সহজে খুব দ্রুত বুঝতে পারবেন, শিখতে পারবেন। সো স্কিপ করবেন না, দয়া করে আমার সাথে থাকবেন। এখানে প্রথম আমরা যেটা লিখেছি দেখেন, হিনি তাৎক্ষীন মামনো, হিনি তাৎক্ষীন মামনো, এখানে ধূমপান করা নিষেধ। ওকে ফাইন। আচ্ছা, হুয়া নফর সোগল আলী বাবা সেই কাসর, হুয়া নফর সোগল আলী বাবা সেই কাসর। ওকে, এরপর লিখেছি দেখেন, জিব ইনতা হাওয়াইয়া ওয়া তাসিরা, জিব ইনতা হাওয়াইয়া, হাওয়াইয়া ওয়া তাসিরা। হাওয়াইয়া মানে কি? হাওয়াইয়া মানে হচ্ছে পরিচয়পত্র, বা বাকা, বাকাতা মানে হচ্ছে পরিচয়পত্র, তারপর হচ্ছে তাসিরা মানে বাতাকা, হাওয়াইয়া একই, বাতাকা মানে পরিচয়পত্র, হাওয়াইয়া মানে পরিচয়পত্র, তাসিরা মানে হচ্ছে ভিসা। আপনার পরিচয়পত্র এবং ভিসা দিন। ঠিক আছে, জিব ইনতা হাওয়াইয়া ওয়া তাসিরা, আপনার পরিচয় জিব দাও, হাওয়াইয়া পরিচয়পত্র দাও, ওয়া ওয়া মানে এবং, জিব তাসিরা মানে আপনার ভিসাও দাও। এরপর লিখছি কামসা আনা খালাস শোগলহিনী, কামসা আনা খালাস, কামসা আনা খালাস, এখানে কত বছর কাজ করেছেন? কি কামসানা খালাস শোগলহিনী, এখানে কত বছর কাজ করেছেন, কামসানা খালাস শোগলহিনী। বাট এখানে দেখেন, কামসানা খালাস মানে কত বছর শেষ হয়েছে, শোগলহিনী। ঠিক আছে, শোগলহিনী এখানে কাজ করে কত বছর শেষ করেছেন। কিন্তু এটা আমরা বুঝাবো এইভাবে যে এখানে কত বছর কাজ করেছেন। ঠিক আছে, কামসানা সগল খালাস মানে কত বছর, মনে করেন আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, শরিকামারি কোম্পানি, ঠিক আছে, তো বা কোনো একটা এলাকায় আছেন, কোনো একটা দেশে আছেন, এনিহাউ, তখন আপনাকে কেউ বলতে পারে কত বছর শেষ করেছেন, এখানে কামসানা খালাস সকলহিনী, মানে এখানে কত বছর থেকে কাজ করতেছেন, কত বছর শেষ করেছেন, এটা বোঝাচ্ছে। বাট আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে কাম মানে কত, সানা মানে বছর, খালাস মানে শেষ, আবার আখের মানেও শেষ কিন্তু। ঠিক আছে, আখের কালাম কোথায় কোথায় কোনটা বলবেন একটু বুঝতে হবে। দেখেন আমি এটা একটু বুঝি আপনাদের, আখের মানেও কিন্তু শেষ। এখন হয়তো অনেকের ডাউট যে ভাই আখের মানেই না শেষ, আপনি এবার খালাস বলেন কেন? ভাই খালাস মানেও শেষ, কিন্তু দুই জায়গায় ব্যবহার করলে একটু কী হয়, ভাষার মাধুর্য হয়, সুন্দর হয়। যেমন হচ্ছে দেখেন, আমি কোনো একটা কাজ করতেছি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সুগল খালাস। আবার দেখেন আপনি কথা বলতেছেন, এটা আখের কালাম, এটা শেষ কথা, এটা শেষ কথা। ঠিক আছে, এটা হাদা আখের কালাম, এটা শেষ কথা। এইভাবে একটু বুঝে শুনে বলতে হবে। এরপর লিখেছি কি, কুলিয়ম আনা ইজি ইনতা গুরপা, আমি প্রতিদিন তোমার
প্রতিদিন তোমার রুমে আসবো। কুলিয়ম আনা ইজি, প্রতিদিন আমি আসবো। কুলিয়ম আনা ইজি, প্রতিদিন আমি আসবো। কুলিয়ম আনা ইজি, কুলিয়ম আনা ইজি, কুলিয়ম মানে প্রতিদিন, আনা ইজি আমি আসবো, ইনতা গুরফা মানে তোমার রুমে আমি। তাহলে এই বাক্যতে আমরা শিখছি কুলিয়াম মানে প্রতিদিন, আনা মানে আমি, ইজি মানে আসা। বাট ইজি মানে নট অনলি আসা, আপনার আঞ্চলিক ভাষার অনুরূপ বা গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত, গ্রামার ব্যতীত ইজি মানে আসা, ইজি মানে আসতেছে, ইজি মানে এসেছিলাম, ইজি মানে আসবো, ঠিক আছে। আর গুরফা মানে রুম, গুরফা মানে রুম বা কক্ষ বা শোয়ার রুম এরকম বোঝায়। আবার মাবনা মানে বিল্ডিং, ঠিক আছে, মাবনা বিল্ডিং। এরপর লিখেছি লেশ কিজব কালাম আলাতুল। এখন আলাতুল আপনি আগেও দিতে পারেন, বাট জানতে হবে আলাতুল মানে কি। আলাতুল মানে হচ্ছে, আবার ইয়ানি মানে, ইয়ানির অর্থ হচ্ছে মানে, আমরা বলি না মানে কি, তো কি মানে শুনো বা এস, তাহলে শুনো ইয়ানি মানে কি, এস ইয়ানি মানে কি, ঠিক আছে। এরপর হচ্ছে লেশ কিজব কালাম, কেন মিথ্যা কথা বলতেছ। কিজব মানে মিথ্যা, কালাম মানে কথা, আলাতুল মানে সব সময়। ডিয়ার লার্নার্স, আপনি একটু চিন্তা করে দেখবেন আমার এখানে প্রত্যেকটি পেজে বা বিশেষ করে এই পেজে যে শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি, বাক্য বলতে কি, এই যে আমার আপনাদের কাছে প্রত্যেকটা কিছুতেই বোঝাতে মন চাচ্ছে। বাক্য মানে হচ্ছে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো একটি বাক্য বা একটি মনের ভাব প্রকাশ করতে যেই শব্দগুলো আমি এখানে ব্যবহার করেছি, ইউজ করেছি, সেই শব্দগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা বাক্য খাতায় নোট করেন। কারণ এরপর নোট করেন, নোট করার পরে এরপর হচ্ছে ওই বাক্য লিখার পরে যেই আরও শব্দগুলো আপনাকে কালেক্ট করতে হবে, বলতে হবে, এরকম আরও শব্দ কালেক্ট করে এভাবে আলোচনা করেন। বা এইভাবে যদি না করেন তাহলে কখনো অ্যাডভান্স হবেন না। তাহলে জিব ইনতা হাওয়া, ও সরি, এরপর হচ্ছে লেশ কিজব কালাম, কেন মিথ্যা কথা বলতেছেন। লেশ মানে কেন, কিজব মানে মিথ্যা, কালাম মানে কথা, আলাতুল মানে সব সময়। তাহলে লেশ কিজব কালাম, কেন মিথ্যা কথা, আলাতুল সব সময়। এখন আলাতুল দিয়ে দেখেন আমি যদি বাক্য তৈরি করি, আলাতুল গিরগির, আলাতুল গিরগির সব সময় বক বক করে শুধু। আলাতুল তাখের, কোন একজন ব্যক্তি মনে করেন দেরিতে এসেছে বা প্রতিদিন সে অফিসে আসতে। আবার মাকতাব মানে অফিস, হ্যাঁ মাকতাব, অনেকে মুক্তব বলে, নো প্রবলেম, বলেন ভাই, যে যেমন পারেন বলেন, বুঝাতে পারলে হবে, এটাই ভাষা। মাকতাব মানে কি অফিস, তো সে মাকতাবে আসতে প্রতিদিন দেরি করে, তা আপনি সংক্ষেপে বলতে পারেন আলাতুল তাখের, সবসময় দেরি করে, আলাতুল তাখের সবসময় দেরি করে। ওকে, তাহলে লেশ কিজব কালাম এটা গেল। এরপর যে বাক্যটি আমি লিখেছি, আনা হিব্বুন, আমি তোমার কাজ পছন্দ করি। আনা হিব্বুন ইনতা শোগল, হিব্বুন মানে পছন্দ করা, ঠিক আছে। আবার হিব্বুন মানে, উহিব্বুন মানে আমি তোমাকে, শুধু হিব্বুন দিয়ে আবার ভালোবাসাও বোঝায়, যে আমি তোমাকে ভালোবাসি। ইনতা শোগল জেন, ইনতা শোগল কয়েজ, ও এরকম। ইনতা নফর কয়েজ, ইনতা গালি নফর, শোগল মানে কাজ, গালি মানে দামি। তো আনা হিব্বুন ইনতা শোগল বা ইনতা শোগল ওয়াজেদ কয়েস, বা সংক্ষেপে বলতে পারি ইনতা শোগল মিয়া মিয়া, ইনতা শোগল জেন, জেন মানে ভালো, মিয়া মিয়া মানেও ভালো। তো ইনতা মানে তুমি, তা আনা হিব্বুন, আনা হিব্বুন ইনতা শোগল, আমি তোমার কাজ পছন্দ করি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি কিছু কিছু বাক্য দিয়ে, কিছু কিছু শব্দ দিয়ে একটু এক্সপ্লেন করার জন্য। তো আসুন এই পেজে আমরা যে বাক্যগুলো লিখেছি, সর্বপ্রথম আমরা বাক্যগুলো একবার আলোচনা করব, দেন চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রথম এখানে লিখেছি আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা, আনা আবগা আমি যেতে চাই, আনা আবগা আমি যেতে চাই, আনা আবগা রু, সরি আবগা মানে দরকার বা চাওয়া, সো আমার দরকার, আনা আবগা আমার দরকার, আনা আবগা রু আমার দরকার, রু যাওয়া, শুধু আবগা মানে চাওয়া বা দরকার অর্থে ব্যবহার হয়। তো আনা আবগা রু আমি চাই, কোথায় যাই চাই, যেতে চাই, রু মানে যাওয়া, আনা আবগা রু, আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই।
ওকে, এরপর হচ্ছে তাহলে এখানে সাওয়া সাওয়া রু মানে কি যাওয়া, সাওয়া সাওয়া মানে কি, সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, ইনতা ইনতা মানে কি, ইনতা আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই। এরপর লিখেছে আইয়ো বিলাদ ইনতা, আইয়ো বিলাদ ইনতা, আইয়ো বিলাদ কোন দেশ, হ্যাঁ কোন দেশ, আইয়ো বিলাদ, আইয়ো মানে কোন বা কোনটি, বিলাদ মানে দেশ, ইনতা আইয়ো বিলাদ ইনতা, এটি একটি প্রশ্নবোধক বাক্য, সো ধাক্কা দিবেন আইয়ো বিলাদ ইনতা তুমি কোন দেশের লোক, আইয়ো বিলাদ ইনতা তুমি কোন দেশের লোক। এরপর লিখেছি কি হুয়া মালানা কবির আখই সে আমার বড় ভাই, হুয়া মালানা কবির আখই সেই আমার বড় ভাই, সেই মানে কি, হুয়া হুয়া মানে সেই, মালানা মানে আমার, কবির মানে বড়, আখই মানে ভাই, হুয়া মালানা কবির আখই সে আমার বড় ভাই। তাহলে হুয়া মালানা কবির আখই, হুয়া মানে কি সেই, মালানা মার, কবির মানে বড়, আখই মানে ভাই, হুয়া মালানা কবির আখই সে আমার বড় ভাই। কাম সা আনা খাল্লি মুদির মাকতাব, কাম সা আমি কয়টার সময় মুদিরের অফিসে থাকবো, কাম সা আনা খাল্লি, খাল্লি মানে থাকা বা থাকবো, হ্যাঁ, বা কাম সা কয়টা। এখন আবার শুধু যদি আমরা কাউকে বলি কাম সা কয়টা বাজে, আচ্ছা শুধু বললে এখানে ভুল হবে, আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করছেন কয়টা বাজে, তখন সংক্ষেপে কী বলবেন জানেন, তখন বলবেন যে কাম চা কয়টা বাজে, ওকে। এখন আপনি তাকে বলবেন কাম চা কয়টা বাজে। এরপর আপনি যদি, কেউ আপনাকে বলছে তুমি কালকে থাইকো, তুমি কালকে থেকো বা কালকে অফিসে আইসো, তো আমরা অনেক সময় বলি না কয়টার সময়, তখন এটা বললে বুঝে যাবে এ কয়টার সময় থাকবো, এটা সেটা এগুলো কিছু বলার দরকার নেই, সংক্ষেপে বলবেন কাম চা মানে কয়টার সময় থাকবে এটা বুঝাচ্ছে, ঠিক আছে। তো কাম মানে কত, চা মানে ঘন্টা বা সময়, সময় না, এটাও বোঝায়, সময় বোঝায় ঘন্টা, চা মানে আবার গড়িও বোঝায়, স্পেসিফিক আবার সময় মানে হচ্ছে ওয়াক্ত। যেমন আমরা যদি বলি সময় নাই, তাইলে বলবেন যে ফি মানে আছে, মাফি মানে নাই, মাফি নাই কি নাই, ওয়াক্ত নাই, তাহলে ওয়াক্ত মাফি, ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মাফি সময় নাই, ওয়াক্ত ফি সময় আছে, লা ওয়াক্ত মাফি, লা ওয়াক্ত মাফি, লা মানে না, ফি মানে আছে, মাফি মানে নাই। এরপর কামসা আনা খাল্লি মুদির মাকতাব, ওকে, তাহলে কামসা আনা খাল্লি আমি থাকবো বা আনা খাল্লি আমি রাখবো এটাও বোঝায়। মুদির মাকতাব, মুদির, মুদির মানে বস, মাকতাব মানে অফিস, খাল্লি মানে হচ্ছে রাখা, থাকা এরকম বোঝায়। তা আপনি এটাও বলতে পারেন কামসা আনা ইজি, কামসা আনা মজুদ, মুদির মাকতাব, মুদির মানে বস বা ম্যানেজার, মাকতাব মানে অফিস। অ্যান্ড দেন যে বাক্যটি লিখেছি দেখেন, কুল্লু শাহর, কুল্লু প্রতি মাস। আচ্ছা এখানে তার আগে আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে দেখেন, আমরা সবাই জানি কুল্লু মানে কি সব, টোটাল, সর্বমোট, এটা বোঝাতে কুল্লু ব্যবহার হয়। শাহর মানে কি মাস, উজবু মানে সপ্তাহ, সানা মানে বছর, ইয়ম মানে দিন। এখন আমি যদি বলি প্রতিদিন, আমি যদি বলি প্রতি বছর, প্রতি মাস, তাহলে কিভাবে বলবো, প্রতি বছর সেটা কীভাবে বলবো, তাহলে এখানে আমরা বলবো কুল্লু শাহর প্রতি মাস, কুল্লু সানা মানে সানার আগে বা শাহরের আগে আমরা কুল্লু শব্দটি ব্যবহার করব, সানার আগে বা শাহর মাসের আগে আমরা কুল্লু শব্দটি ব্যবহার করব, কুল্লু শাহর প্রতি মাস, কুল্লু সানা প্রতি বছর। তাহলে কুল্লু শাহর আনা, কুল্লু শাহর আনা আতি প্রতি মাস, আনা আতি আমি দিব, আতি মানে দেওয়া, আনা আতি প্রতি মাসে আমি তোমাকে বেতন দিব, আনা আতি অথবা জীব আমরা বলতে পারি, রাতিব, রাতিব মানে বেতন, ইনতা কুল্লু শহর আনা জীব রাতিব ইনতা, ইনতা না বললে হবে, মনে করেন আপনার সাথে আমি কথা বলতেছি, সেক্ষেত্রে আর ইনতা বলার দরকার আছে ভাই, তাহলে কুল্লু শহর আনা আতি রাতিব প্রতি মাসে আমি বেতন দিব। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে। এরপর লিখেছে দেখেন, ওয়াহেদ কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে আমার একটি কথা আছে। ওয়াহেদ ওয়াহেদ কালাম ফি, আমরা বলি না তোমার সাথে একটু কথা আছে, তো একটি মানে কি, বা শোয়ে যদি বলেন যে একটু কথা আছে, শোয়ে কালামও বলতে পারেন। একটি কথা আছে সেক্ষেত্রে ওয়াহেদ বলতে পারেন। ওয়াহেদ কালাম ফি, একটি কথা আছে, ফি মানে আছে, সাথে, সাথে মানে হচ্ছে মা মানে সাথে, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে সাওয়া সাওয়া বলবেন, ঠিক আছে? সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে। তাইলে ওয়াহেদ কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে আমার কথা আছে, ইনতা মানে তুমি বা তোমার, তোমার সাথে আমার একটি কথা আছে। ওকে ফাইন ডিয়ার লার্নার্স, এখন আসুন আমরা প্রথম থেকে আবার একটু এক্সপ্লেন করব। এতক্ষণ তো আমরা জাস্ট বাক্যগুলো বলে গিয়েছি, এরপর আমরা চেষ্টা করব আর একটু ছোটো ছোটোভাবে এক্সপ্লেন করার জন্য। যেমন এখানে প্রথম আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আনা আবগা, আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা। আনা মানে হচ্ছে আমি, আবগা মানে হচ্ছে দরকার। আনা আবগা সাওয়া সাওয়া ইনতা, আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা। আমি তোমার সাথে যেতে চাই। ওই যে ওখানে আমি বলেছি সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে। আচ্ছা, এরপরে যেই বাক্যগুলো এখানে আমি লিখেছি সেগুলো হচ্ছে, ইয়া বাবা আয়না সুগল মাফি, ইয়া বাবা আমি কাজ করব না। ইয়া বাবা, ইয়া মানে হচ্ছে একটা টাইটেল বলার সময় বাবা মানে হচ্ছে কি বোঝায়, মানে সম্মান করে হয়তো বাবা বলে, হ্যাঁ, বা কেউ মুদির বলে। আমরা বলতে পারি ইয়া বাবা আনা সুগল মাফি, ইয়া বাবা আমি কাজ করব না, সুগল মাফি। এখানে সুগল মাফি এটা না বলে আপনি এভাবে বলতে পারেন, বাট বলা যায়, সমস্যা নেই। ইয়া বাবা আনা মোসাউই সুগল হিনি, আমি কাজ করব না। হিনি মানে এখানে, মো মানে না, সাউই মানে করা। আনা মোসাউই সুগল হিনি, আমি এখানে কাজ করব না, এভাবে আমরা বলতে পারি। এরপর লিখেছি লেশ এস মুশকিলা, লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে, আমরা অনেক সময় বলি না কেন কি হয়েছে, এটা আমরা বলবো লেশ এস মুশকিলা, লেশ এস মুশকিলা, লেশ এস মুশকিলা, কেন কি হয়েছে। এরপর লিখেছি কি, রাতিব বাগি তালাতা শহর, রাতিব বাগি বাকি আছে, তালাতা শহর 3 মাসের বেতন বাকি। রাতিব মানে হচ্ছে বেতন, রাতিব বাগি তালাতা শহর, রাতিব মানে কি বেতন, ব্যাপারটা বুঝবেন। রাতিব মানে বেতন, রাতিব বাগি বেতন বাকি, তালাতা শহর 3 মাসের বেতন বাকি আছে। এরপর লিখেছি ওয়েন তানি নফর, আর লোক কোথায়। ওয়েন মানে কোথায়, তানি মানে আর, হ্যাঁ, নফর মানে লোক। ওয়েন তানি নফর, আর লোক কোথায়। বুকরা ইন্তা ইয়া আলি ইয়া হাউলি, বুকরা ইন্তা ইয়া হাউলি, চেষ্টা করে দেখো না, আগামীকাল তুমি চেষ্টা করে দেখো না। বাট ইয়া হাউলি মানে হচ্ছে কি, ইয়া হাও ইয়া আউলি, ইয়া আউলি ইয়া হাউলি, ইয়া আউলি মানে হচ্ছে চেষ্টা করা, ঠিক আছে? আউলি, হ্যাঁ, অনেকে সংক্ষেপে এটা দেখবেন আউলি বলবে, হ্যাঁ, ইয়া আউলি চেষ্টা করা, কোনো কিছু চেষ্টা করার অর্থে আমরা বলবো ইয়া আউলি। তাহলে এখানে হচ্ছে কি, বুকরা ইন্তাই আউলি মানে আমি আপনাকে বলতেছি বুকরা মানে আগামীকাল, ইন্তাই আউলি আগামীকাল তুমি চেষ্টা করো। তাহলে চেষ্টা করার মানে হচ্ছে কি আউলি। এরপর লিখেছি মিতা অবলিক মাতা রু ইন্তা, তুমি কখন যাবা। মিতা মানে কখন, আবার মাতা মানেও কখন, নো প্রবলেম। মিতা অবলিক মাতা রু ইন্তা, হ্যাঁ, তুমি কখন যাবা। মিতা রু ইন্তা, মাতা রু ইন্তা। যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথা শেষে অবশ্যই ধাক্কা দিবেন, তুমি কখন যাবা। দেন লিখেছি কি মিনু রু সাওয়া সাওয়া ইন্তা, মিনু মানে কে, মান মানেও কে, মিনু মানেও কে। মিনুরু কে যাবে, মিনুরু কে যাবে, এই যে এখন রুটা কোথায় গিয়েছে, ভবিষ্যতে গিয়েছে। মিনুরু সাওয়া সাওয়া ইন্তা, তোমার সাথে কে যাবে। এর ফলে লিখেছে হুয়া আলাতুল গিরগির, সে সব সময় বেশি কথা বলে। হুয়া আলাতুল, সে সব সময়, গিরগির, সে সব সময় বেশি কথা বলে। আনা তাবান সগল মাই ইকদের,
আনা তাবান আমি দুর্বল, সকল মাইকদের আমি অসুস্থ, কাজ করতে পারবো না। এরপর হচ্ছে লিখেছি কি ইসমে, ইসমে মানে কি, ইসমে মানে শোনা, ইসমে ফিস ওয়ে কালাম, ইসমে শুনো, ফিস ওয়ে কালাম জরুরি কথা আছে, জরুরি কথা আছে। যে লার্নার্স এখন আমরা চেষ্টা করব প্রত্যেকটি বাক্যকে আর একটু একটু গভীরভাবে একটু এক্সপ্লেন করার জন্য, আলোচনা করার জন্য। সো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। প্রথমে এখানে লিখেছি এ বাবা আনা শগল মাফি, এ বাবা আমি কাজ করব না, আনা শগল মাফি, ইয়া বাবা আনা শগল মাফি আমি কাজ করব না। দেখেন ইয়া মানে কি, ইয়া মানে হচ্ছে কথার একটা ডায়লগ। হ্যাঁ, আনা শগল, আনা শগল মাফি, শগল মানে কি কাজ, ফি মানে আছে, মাফি মানে নাই, মানে শগল নাই এমনটা হবে না। হ্যাঁ, স্পেসিফিক কোথাও যদি কেউ কাজ চায়, শগল ফি কাজ আছে, বলে শগল মাফি, হিনি শগল মাফি, এখানে কোনো কাজ নাই। ইন্টারু তানি মাকান, ইন্টারু তানি মাকান, তানি মানে অন্য বা আরও এরকম বোঝা, অন্য তানি মাকান অন্য এলাকায়, ইন্টারু তুমি যাও, ইন্টারু তুমি যাও, ইন্টা মানে তুমি, রু মানে যাওয়া, ইন্টারু তুমি যাও, তানি মাকান তুমি অন্য এলাকায় যাও। দেন লিখেছি লেশ, লেশ মানে কি কেন, এস মানেও কেন, সরি লেশ মানে কেন, এস মানে কি কেন, কি হয়েছে, লেশ এস মুশকিলা, এস মুশকিলা, এস মানে কি, আবার শুনো মানেও কি, যেমন সৌদি আরব হচ্ছে শুনো কথাটি বেশি ব্যবহার হয়, শুনো, শুনো, এস মুশকিলা, শুনো মুশকিলা। মুশকিলা মানে হচ্ছে সমস্যা, মুশকিলা মানে সমস্যা। এখন এই লেশ শব্দ দিয়ে আমরা ইচ্ছা করলে আরও অনেক বাক্য তৈরি করতে পারি। সেটা আবার কি, সেটা হচ্ছে দেখেন আমরা যদি বলি লেশ গিরগির বেশি কথা বলতেছো কেন, লেশ মাই ইজি কেন আসো নাই বা কেন আসতেছো না, কেন আসবা না। দেখেন এ মাই ইজি দিয়ে আর অনেকগুলো বাক্য বোঝাচ্ছে। লেশ মাই ইজি কেন আসবা না, লেশ গিরগির কেন কথা বলতেছ, লেশ আক্কেল বা লেশ নুম কেন ঘুমাচ্ছ, লেশ মাইগুল কেন বলো নাই, লেশ তাখের কেন দেরি করেছ, লেশ মুশকিলা কেন সমস্যা। ঠিক আছে, লেশ মানে কেন, মুশকিলা মানে সমস্যা। তো এই যে কথাগুলো আমি একটার পর একটা বলেছি, প্রত্যেকটি কথাই কিন্তু আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। তো প্রথম আগে দ্বিতীয়ত আমরা লিখেছি লেশ এস মুশকিলা, কেন কি সমস্যা, ওকে ফাইন। এরপর লিখেছি রাতিব বাগি তালাতা শহর, রাতিব বাগি, রাতিব বাগি, রাতিব মানে কি বেতন, রাতিব বাগি বেতন বাকি আছে, তালাতা শহর 3 মাস বেতন বাকি আছে, 3 মাসের বেতন বাকি আছে। এরপর লিখেছি দেখুন ওয়েন তানি নফর, আর লোক কোথায়, ওয়েন মানে কোথায়, তানি মানে কি, ওকে, ওয়েন তানি নফর আর লোক কোথায়, বা হ্যাঁ তানি মানে অন্য বা আরও। এখন দেখেন এই ওয়েন শব্দ দিয়ে, ওয়েন শব্দ দিয়ে আমরা আর অনেক বাক্য তৈরি করতে পারি। কোথায় যাচ্ছ, ওয়েন রু, কোথায় গিয়েছো, ওয়েন রু, কোথায় যাবা, ওয়েন রু। এখন এই রু শব্দ দিয়ে গিয়েছি, যাব, যাচ্ছি, এবং প্রত্যেকটা স্টেপ আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। বাট রিমেম্বার আপনাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবে না। যেমন হচ্ছে ওয়েন খাল্লি কোথায় রাখবো, ওয়েন খাল্লি কোথায় রাখবো, ওয়েন খাল্লি কোথায় রেখেছ, ওয়েন মজুদ কোথায় আছে, মজুদ মানে আছে, বা ওয়েন ফি কোথায় আছে, মজুদ দ্বারাও আছে বোঝানো হয়, স্টকের ক্ষেত্রে মজুদ বলবেন এরকম। আর সাধারণত সচরাচর হ্যাঁ ওয়েন ইসমে, ফি শোয়া, ফি শোয়ে কালাম, ফি মানে আছে, শোয়ে মানে একটু, কালাম মানে কথা, শুনো একটু কথা আছে, তাহলে ইসমে মানে কি শুনো। আচ্ছা এখানে আমি যদি ওয়েন নিয়ে আরেকটা বাক্য তৈরি করে দেখেন, ওয়েন, ওয়েন, ওয়েন তানি নফর কোথায় অন্য লোক, আমি যদি বলি ওয়েন আমেল শ্রমিক কোথায়, ওয়েন আমেল শ্রমিক কোথায়, আমেল মানে হচ্ছে শ্রমিক। ওকে নেক্সট লিখেছি বুকরা ইনতা আউলি, আগামীকাল তুমি চেষ্টা করে দেখো, মিতা অবলিক মাতারু ইনতা
তুমি কখন যাবা? তুমি কখন যাবা? আচ্ছা, এখন দেখেন এই মিতা কিছু কিছু এমন শব্দ আছে যেগুলো আসলে ডব্লিউএস ওয়ার্ড বলে, যেমন হচ্ছে মিতা কখন, শুনো বা এস মানে কি, লেশ মানে কেন, কেফ মানে কিভাবে, কাম মানে কত, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েন মানে কোথায়, এরকম। মিনু মানে কে, মিনু মানে কি কে। তো এখানে দেখেন মিনু রু সাওয়া সাওয়া ইনতা, মিনু রু কে যাবে, সাওয়া সাওয়া ইনতা যে তোমার সাথে কে যাবে, মিনু রু সাওয়া সাওয়া ইনতা। তাহলে মিনু মানেও কে, মান মানেও কে, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি, তোমার সাথে কে যাবে। এরপর লেখেন, এরপর আমি লিখেছি হুয়া আলাতুল গিরগির, সে সব সময় বেশি কথা বলে। হুয়া আলাতুল গিরগির, সে সব সময় বেশি কথা বলে। হুয়া মানে কি সেই, আলাতুল মানে সব সময়, গিরগির মানে বেশি কথা বলা। হ্যাঁ, তো এখন আমরা এই গিরগির বা হুয়া শব্দ দিয়ে আবার আলাদাভাবে বাক্য তৈরি করতে পারবো। দেখেন, আচ্ছা, হুয়া আলাতুল গিরগির লিখেছি আমি, সে সবসময় বেশি কথা বলে। এখন আপনি বলেন হুয়া ইজি, সে আসতেছে। কমন যে বাক্যগুলো আছে ডিয়ার লার্নার্স, সেগুলো আপনি বলেন। ঠিক আছে, হুয়া ইজি, সে আসতেছে। হুয়া নুম, সে ঘুমাচ্ছে। হুয়া আক্কেল, সে খাচ্ছে। হুয়া রু, সে যাচ্ছে। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।